কি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলেই হবে তোমার পর রে মন আমার কেন বান্ধু দালান ঘর রে মন আমার কেন বান্ধু দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার কেন বান্ধু দালান ঘর রে মন আমার কেন বান্ধু দালান ঘর। কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো আল্লাহ মরণে কি আছে জীবনে আমার হয়তো আমার প্রাণ টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই কথা কয় না ঠিক না। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা দেবে শুধু নেই তো কোনো চাপ ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা বাগনা বাগনির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু ভাইপো আর ভাইদের কাছে তুমি ভালো দুদু। টাকা পয়সা কামাই কর টাকা পয়সা দেবে শুধু হিসাব নাই এক বিন্দু চলার সাথীদের কাছে তুমি ভালো বন্ধু। টাকা পয়সা কামাই করে দিবে ডর্জন ডর্জন আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো স্বজন কথা কয় না কথা কয় না ঠিক না এই যুবকরা। তাই টাকা ধরো টাকা কামাই করো টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো না পারিলে সুন্দর মুখটা দেখবে তুমি কালো। আমার কথা ঠিক কিনা ভাই তোমরা সবাই বলো। প্রধান আলোচক আজকের মাহফিলে আলোচনা শোনার জন্য আমরা যারা অধীর আগ্রহে বসে আছি সেই সুদূর বরিশাল থেকে আগত হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সিদ্দিকী কুয়াকাটা মুহতামিম রহমানিয়া ইসলামিয়া মাদ্রাসা বরিশাল মুহতারামকে আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আমি কেমন আছি একটু জিজ্ঞেস দরকার আছে না? কেন জিজ্ঞেস আমার আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বাইরে খাড়াই থেকে লাভ নাই ভিতরে আহেন। মাথা দিয়ে প্যান্ডেল করা হয়েছিল মহিলা প্যান্ডেল হয়েছিল হ্যাঁ তাহলে কি হারা ভিতরে চাইতে আছে না মনে হয়। আল্লাহ ভিতরেই সাড়ে ছোট্ট করে করছে তো অতটা জায়গা হবে আরে না। এই পাশ দিয়ে যুবকদের জায়গা আছে বসার ব্যবস্থা আছে ভিতরে চলে আসেন। আর আপনারা একটু আগাই বসেন আগাই বসলে ওই পিছনে জায়গা হয়ে যাবে তারা এসে যেন পিছনে বসতে পারে। আসবে আনে যুবকরা আইবে না আশেপাশে যদি ঘর বাড়ি থাকে চললে আইবে আনে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ونشهد أن لا إله إلا الله وحده لا
شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين এটা দুরূদ শরীফ পড়ি সকলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يرب دش مكار پره যেথায় মা আমিনার ঘর খোদারি করুণা হয়ে সেথায় কাউসার জর সে বারংবার বলাগল উলা বিকমালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي जिंदगी तोर जायर फकी दिया सोनारा दो जिंदगी तोर जाय फाकी दिया जिंदगी तोर जैर फकी दिया सुनाना दो जिंदगी तोर जाय फाकी दिया ओ यादों रे ধরিয়া গেছে দাড়ি দন্ত আছে গোটাচারে আজরাইল সমঞ্জারি গিয়াছে করিয়ার সোনারাদম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া ও আদম রে কামিনী রই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনারাদম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া जिंदगी तोर जाय रे फाकी दिया सोनार जुबक जिंदगी तोर जाय फाकी दिया अल्हम्दुलिल्लाह মাদ্রাসাতুর রহমান তাহফিজুল কোরআন এই মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 7ই নভেম্বর 2025 রোজ শুক্রবার সময় বাদ আসর স্থান মাদ্রাসা ময়দান পূর্ব রামকান্তপুর চাটাম বাজার ফরিদপুর সদর ফরিদপুর তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি যিনি হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান মোল্লা সাহেব সভাপতি অত্র মাদ্রাসা আমন্ত্রিত অতিথিবৃন্দ আছেন বিশেষ বক্তা ছিলেন হাফেজ মাওলানা মুফতি আব্দুল হাকিম রহমানী সাহেব আরো আছেন হাফেজ মাওলানা মুফতি শিহাবুদ্দিন সাহেব আমার আগে সুন্দর সুললিত কণ্ঠে মনোমুগ্ধকর ভাষায় সুন্দর আলোচনা করলেন জনাব হযরত মাওলানা মুফতি সাইদ হাসান নোমানী সাহেব মুহতামিম মোরহাট মাদ্রাসা ও খতিব মুস্তাফা ডাঙ্গি জামে মসজিদ ফরিদপুর
আমার সামনে বসা বিভিন্ন জায়গার থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিন, আওয়াম, এলাকাবাসী, কলিজার টুকরা, স্নেহের পাত্র, স্কুল কলেজ মাদ্রাসার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক এই ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত কাজবাজ থেকে আলাদা করে হাজারো লক্ষ কোটি মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে ভালোবেসে মহব্বত করে আজকের এই মহতি সম্মানিত মজলিস, কোরআন হাদিসের মজলিস, জিকিরের মজলিস, জান্নাতের বাগানে যে আল্লাহ আসার বসার দুই একটি কথা শুনে আমল করার মতন তৌফিক দান করেছেন, সেই মহান রব্বে কারিমের দরবারে আমরা সকলে মিলে একবার কালিমাতুশ শুকর আদায় করব। এক জবানে, এক আওয়াজে, এক তালে, এক সুরে সকলে বলি আলহামদুলিল্লাহ। কি শুকরিয়া আদায় করতে কষ্ট হয়। এই সাউন্ড জোর আর জোর কই, শেষ হয়ে গেছে মিছিলে। শুকরিয়া কার? জোরে কার? না লোক কম দেখে লজ্জা পাইতে আছেন? চেয়ারে বই রয়েছি তো, দামি মানুষ, লজ্জা লাগতে আছে আল্লাহ শুকরিয়া আদায় করতে নাকি? আল্লাহর প্রতি ভালোবাসা কম রাখলে হবে না। এই জোরে আল্লাহর শুকরিয়া, আমি গলা ফাটাইয়া চিল্লাইয়া জোরে আল্লাহর শুকরিয়া আদায় করবো, এতে কি গুনাহ হইবে? সব না আসেন, আপনি কেন চিল্লাইয়া শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ তো আস্তে কইলেও শোনে, শোনে না? আমি মনে মনে কইলেও কি আল্লাহ শোনে? আচ্ছা, যদি কারো ছেলে মারা যায় অথবা মেয়ে, বাবা মার আগে যদি ছেলে সন্তান মারা যায়, বাপ আর মায় এরা যদি আস্তে কইরা কানতে চায়, এদের জবান দিয়ে কি আস্তে কান্না হয়? হ্যাঁ, চেষ্টা করলেও পারে না, জোরে চিল্লে নিয়ে আইসা দেয়। আর মায় তো হায়লা গান শুরু করিয়ে দেয়, ঠিক না? আমার চাচা, আমার চাচি, আমার চাচতো ভাই, চাচতো বোন, ফুফা, ফুফাতো ভাই, ফুফাতো বোন, এরা কেউ চিল্লেই কান্দে না। কিন্তু আমার বাপ, আমার মা, এরা আস্তে কানতে চাইলেও আস্তে কানতে পারে না। কেন পারে না? কারণ আমার বাপ মা আমাকে তাদের চাইতেও বেশি ভালোবাসে, তাই ওটা হলো ভালোবাসার বহিঃপ্রকাশ। উনি আসতে চাইলেও ওই আস্তে কান্নাটা তিনি করতে পারেন। তা আমাদের অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা কম না বেশি? তাহলে আল্লাহ শুকরিয়াটা আস্তে কইলেও আল্লাহ শোনে। কিন্তু আমি যদি জোরে চিল্লাইয়া আল্লাহ শুকরিয়া আদায় করি, তাহলে এটা হবে কি? ভালোবাসার বহিঃপ্রকাশ। আপনারা যেখানে ভালোবাসা দেখাইছেন, শহরের সাইডের মানুষ তো সহজ হইয়ে যাইয়েন না, কারণ সহজেরা বেশি একটা ঢক না, ওরা আল্লাহ বেশি একটা চেনে না। কিন্তু আমরা মুসলমান, আমাদের আল্লাহ চিনতে হবে। কি কথা কন না, ঠিক না? তাই লোক কম হোক বেশি হোক, আমি লোক একজনের সামনে যেই ওয়াজ করি, আমি 10,000, 20,000, 10 লাখ লোকের সামনে একই ওয়াজ করি। বুঝতে পারলাম? আরে আমার লোক কম, আমার আজকে ওয়াজ করতে মন চায় না, ভাল লাগে না, এরকম না। আমি 2 জন লইয়াও যে ওয়াজ করতাম, 2 লাখ লইয়াও তাই ওয়াজ করি। হ্যাঁ, তাহলে লোক কম হইলে এই লোক কমের মধ্যে এমন কিছু আওয়াজ হয় যে আওয়াজ মনে হয় যে 10 লাখ লোক আছে, এরকম আওয়াজ দেওয়া যায় না? হ্যাঁ, তাই আপনাকে ভিতরে যদি আল্লাহর ভালোবাসা থাকে, প্রথমবার ফেল, দ্বিতীয়বার পাস, এইবার দেখুন কার অন্তরে আল্লাহর প্রতি কত মহব্বত আছে। কি চেয়ারম্যানেরা রেডি? আর একবার আল্লাহরে খুশি করে দেবেন। এটা কি কান্তি মানুষ? পূর্ব রামকান্তপুর, পূর্ব রামকান্তপুর, চাটাম বাজার, এই এলাকার মানুষ আল্লাহ যেন খুশি হইয়া যায়। আর একবার গলা ফাটাইয়া চিল্লাইয়া মহাব্বতের সাথে আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাল লাগছে না? 10 মিলে করি কাজ হারিয়ে যেতি মাথা রাখতো। আইসি উনি বাপ ধরে বই রয়েছে,
উনি আলহামদুলিল্লাহ কবে না। আচ্ছা, মানুষ মারা যাওয়ার পরে দুইটা দিক হবে, কয়টা? ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। জান্নাত না হয় জাহান্নাম। জান্নাত বলতে আমরা বুঝি চির সুখের একটা জায়গা, যেখানে সুখের কোনো শেষ নাই। আর জাহান্নাম বলতে বুঝি আমরা যেখানে কষ্টের কোনো সীমারেখা নাই। তবে হাসরের ময়দানে আপনার নেকের পাল্লা বোঝাই, অভাব নাই নেকের। একটা ছাত্র পরীক্ষা দিতে সব সাবজেক্টে পাস করছে, খালি একটা সাবজেক্টে এক কম পাইয়ে ফেল করছে। আরে কি পাস বলা হবে? হ্যাঁ, হাসরের ময়দানে আপনার কোটি কোটি নেকি লইয়া আপনি উপস্থিত, আপনার একটু নেকির টান পড়ে গেছে, জান্নাতে ঢুকতে পারবেন? হ্যাঁ, কারণ আপনি যদি এখানে ভাবতে বইয়ে দেন যে আমি সুবহানাল্লাহ বলবো না, আলহামদুলিল্লাহ বলবো না, আল্লাহু আকবার বলবো না, তবে ভাব ধরে যে বই রয়েছেন ওই যে আলহামদুলিল্লাহ বলেন নাই, হইতে পারে আপনার ওই একটা জায়গাতে খালি ওই আলহামদুলিল্লাহ দিয়ে পূরণ হইতো, কিন্তু সেটা আপনি পূরণ করেন নাই। কি হবে না এরকম? হাসরের ময়দানে এরকম বহুত বাজে ভরবে, কোটি কোটি নেক লইয়ে যাবে ঠিক, কিন্তু ওই নেক লইয়ে সে আর জান্নাতে যাইতে পারবে না। তার অপোজিট পার্টি যারা আছে তারা জান্নাতে চলে যাবে, কিন্তু সে আর যাইতে পারবে না, কারণ তার ওই নেক গুলা কাটতে কেটে 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 ভাগ করে দিয়েছি। আর আল্লাহ কি করবো, তুই এখন জাহান্নামে যা, পুড়িয়ে টুটিয়া তারপরে আয়। এই জন্য আল্লাহ নামগুলা আমাদের অন্তর অন্তরে জপা দরকার। আমরা তো জপি না, আমাকে ওই টাকা হইছে, কয়টা টাকা হইছে নিজের জানি কি মনে করিয়া ফেলাইছি, কাফনের কাপড়ে পকেট বানাইয়া লোকের কই যাবেন যে ইচ্ছা রকম আমার পকেটের মধ্যে ঢুকাই দিবি টাকা, যাইয়া বারো ফেরেশতাকে একটু ঘুষ টুস দেওয়া লাগবে, যেন প্রশ্ন টশ্ন না করে, বাড়ি বুড়ি না দেয়, ঠিক না? টাকা হইছে, মানুষ নিজের জানি কি মনে করে, আল্লাহ না আই এই চিন্তা করে। আচ্ছা বলেন তো, আপনি কোন জিনিসটার মালিক? কি বাজান পারবেন কইতে? একটা জিনিসের দেখান তো, আপনার এই যে বডির 3.5 হাত বডির ভিতরে আপনার পাও আছে, হাত আছে, পেট আছে, পিঠ আছে, বুক আছে, নাড়ি বুড়ি আছে, চোখ আছে, কান আছে, মুখ আছে, কোনটার মালিক আপনি? কোনটা আপনার কথায় চলে? কান চলে? কার কথায় চলে? ধরে কন। আল্লাহর দেওয়া পাও দিয়ে সব দায়িত্ব আল্লাহর হাতে। আল্লাহ কয় বান্দা তোর কাছ থেকে কোনো অনুমতি আমি নেব না, তোর এই চোখের পাওয়ার নিয়ে যাব। দুনিয়ায় এমন কোন তোর ডাক্তার বাপ নাই যে তোর ওই ডাক্তার বাবু তোর ওই চোখের পাওয়ার ফিরেই দেবে, ক্ষমতা আছে কারো? আমি আল্লাহ তোর এই এক সাইড অবশ করে দেবো, সারা জীবন বিছনায় বইয়ে পায়খানা করবি, তোর আপন লোক তোর গন্ধের ঠেলায় তোর পাশে যাইবে না, কোনো ডাক্তার তোরে ভালো করতে পারবে না। এরকম হাজার মানুষ আছে না, বিছনায় বসে হাত এরকম লড়ে, এত ডাক্তার দেখে কোনো ডাক্তারের ঔষধে তো কাজ হইতে আছে না। আপনি কোনটার মালিক? সবকিছুর মালিক কে? আল্লাহ। যদি আপনি এই অন্যায় কইরা বেড়ান, অন্যায়ের পথে চলেন, তাহলে সেই জায়গায় যদি আল্লাহ আপনার একটা বিপদে ফালাই দেয়, কই যাবেন তখন? আপনারে ফালায় না কা জানেন? এই যে যুবকরা আয় না, আজকে গানের প্যান্ডেল হইলে আমাদের দেশের যুবক অভাব হইতো? হ্যাঁ, ডিস্কো ড্যান্সার আনলে যুবক অভাব হইতো না, বুড়োরা ইয়াকুরে চাই থাকতে চশমা করিলিয়া। আল্লাহর দেওয়া সেই নাফারমানি করিয়ে বেড়াইতে আসো, গান বাদ্য বাজনা এদিক ওদিক দৌড়াইতে আসো, টাকা পাইয়া, পয়সা পাইয়া, সম্পদ পাইয়া, অল্প কয়দিন তুমি একটু তাকাই দেখো না, তোমার দাদা, তোমার চাচা, তোমার বাপ, তার টসটসা চামড়াটা ধোত্রা দিয়ে গেছে। চোখে ভালো দেখতো, এখন দেখে না, কানে শুনতো ভালো, এখন শোনে না। আগে মুখের স্বাদ ছিল, এখন স্বাদ নাই, দাঁত সব কয়টা গেছে পড়িয়া, বরং তোমারও পড়বে। তুমি কি মনে করো হেও তোমার নাম থাকতে নামাজ পড়ে নাই? তুমি চিনতে আসো আমি ওই বাবার বয়সী হইলই, তারপরে আমি নামাজ পড়বো। তুমি যেকালে বাবার বয়সী হবা, সেকালে তোমার পাশার গোস্ত থাকবে না। তুমি যে রুকু করবা, এর আগে পিছনে পাত বেরিয়ে দিবে 10টা। কি কথা কন না? কারণ এই মুরব্বীরা তো ভালো জিনিস খাইছে, আর আমরা তো ভালো জিনিস খাই না। এরা ঠিক মতো ঘুমাইছে, আমরা তো ঠিক মতো ঘুমাইতেও পারি না। এই যে যুবকরা এই যে মোবাইল চালাই দেখেন, ঠিক না?
এই যে মোবাইলগুলা, এই মোবাইল পাইয়া এই যুবকরা এরা রাত্রে ঘুমায় না। আর রাত্রে যদি না ঘুমায় আর হায়াত কমে, আর হায়াত কমে, যৌবনের শক্তি কমে, চোখের পাওয়ার কমে, চেহারার উজ্জ্বলতা কমে, শরীরের ভিতরে বিভিন্ন রোগ ব্যাধি ঢুইকে যায়। তা ও ওই বুড়ো কাল পর্যন্ত ও কয়দিন ভালো টাইম পাবে, ও কয় বছর হায়াত হবে আল্লাহ মাহমুদ ভালো জানায়। তো অগো এই মোবাইলে শেষ করে ফেলাইতে আসে, কারণ আমরাও তো এই মোবাইল চালাই। ওই সারা রাত থেকে দেখে রাত 3টা 4টা পর্যন্ত ওইরকম করে উঠে দিয়া বিভিন্ন গেম টেম খেলে টেলে সেটিং ফেটিং করে উঠে দিয়া তারপরে ঘুমাই যায়। ফজরের নামাজের আর খবর থাকে না, পাশার কাপড় গলার মালাও ইয়ে গলায় পেঁচাই রয়েছে, সকাল 10টার বেলা নামাজের খবর নাই। তা কি জবাব দেবা আল্লাহ রাজা? এই কব আল্লাহ কিছু বুঝি নাই, ভুলই গেছে, মাফ করিয়া দেন আল্লাহ, আমার জান্নাত এত সোজা, তোমার হাসতায় জান্নাত দিয়ে দেবে। তুমি মুসলমান হয়েছো, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছো, মুসলমানের কাজটা কি করছো তুমি? তো নামাজ পড়তে গেছি নামাজ পড়ো নাই, রোজা রাখতে গেছি রোজা রাখো নাই, হজ করতে গেছি হজ করো নাই, জাকাত দাও নাই সম্পদের। এত মায়া করে তোরে বানিয়ে আমার লাভটা কি লাভ হইলো আমার? ওয়াজ মাহফিল, যুবকরা মাহফিল থেকে প্যান্ডেল বোঝায়, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতেছে, কোথায় কোন মহিলা আইছে, মাইয়ের আইছে, কোন মেলায় কোন মাইয়ের উঠছে, হ্যাঁ না দামরা করুন নান কুত্তর নান ইয়া মাইয়েকে পিছনে পিছনে ঘুরে ঘুরে বেড়াইবে, লুচ্ছ এগুলোরে কয়, কথা কয় না, এগুলোরে কি কয়? লুচ্ছ, লুচ্ছ না? অনেকে আইছে, আবার ওই মাইয়ের আইছে, অনেক বিভিন্ন জায়গা থেকে আইছে যে আজকে কিন্তু তোমাকে বাড়ির দ্বারে মাহফিল, আজকে কিন্তু দেখা হইবে। পরে জোতাইতে ভিড়েই আপনি এলাকার ভাইয়ের ইজ্জত নষ্ট করতে আইছে। এমনি দেশের পরিস্থিতি ভালো না, স্বামীর বান্ধে থুইয়া বিবির ইজ্জত নষ্ট করে বালাইতে আছে, মার সামনে মেয়ের ইজ্জত নষ্ট করে, মেয়ের সামনে মায়ের ইজ্জত নষ্ট করতে আছে। আমরা মুসলমান, কে করে? মুসলমান। কোনো হিন্দু করে না, বৌদ্ধ করে না, খ্রিস্টান করে না, অন্য কোনো ধর্মের লোক করে না, করে আমার মুসলমান ভাই, আমার মুসলমান ভাই এগুলা করে। একটু মায়া, একটু দয়া। একজন লোককে যখন কোনো ডাকাইতে ধরে, ওই লোকটা বাঁচার জন্য ওই ডাকাইতে কি না কয়, আব্বা কইতে বাহিরে হে, তুই আমার কয় ফির আব্বা কইতে কয়, আমি তোর আব্বা কম তো আমার মারিস না, কয় কি কয় না? একটা মাইয়ের সামনে, একটা স্বামীর সামনে বউরে যখন ইজ্জত নষ্ট করে বা মারিয়ে ফেলায়, বা বউয়ের সামনে স্বামীরে মারিয়ে ফেলায়, তখন কি না কয়? মানুষের মায়া বলতে তো একটা জিনিস আছে। আমার জীবনে কারোর সাথে আমার লগে মারামারি বাজে নাই, ঝগড়াও বাজে নাই, কারণ আমি ওটাই ফের মানুষই না। তো একদিন আমার এক ছেলের লোক আমার লগে বাজে, কারণ আমি ছাত্র, আমার পিঠ পেছি একটা ঘুষকি দিয়েছে এমন জোরে, বেতার ঠেলায় পিঠের বেহা হয়ে গেছে। তো না আমি যে ঘুরবি উঠতে আর একটা দিমু, এই সাহস আমার হয় না। আমি চিন্তা করছি আল্লাহ আমি যদি একটা দেই, কহান দে না কোন জায়গায় দিয়ে পরে না আবার চিত্রে ফুটিয়ে সাথে, এই কারণে আমি আর দেই না, চললেই বসছি। আমি দিলে আরো বাঁচতে না, আমি বাঁচতে দুইজন বেড়ার আইতে সারাইতে, ওর আপনজনের আইতে, আমার আপনজনের আইতে, এটা পিড়ে পিড়ি মারামারি বাঁচবে। এক করতে এসো যা, আল্লাহর বলা কইছো, মুই ভাই কইছি যা, আর লাগবে না। কিন্তু এই যে দেখেন মুসলমানদের কত খারাপ, বুঝাইতে গেলে দেখবেন অন্যান্য ওই ধর্মের চাইতে মুসলমান খারাপ বেশি। ও ভিতরে মায়া দয়া কর, তাহলে ওয়াজ মাহফিলে দেয় না, ওয়াজ মাহফিল গানের প্যান্ডেলে কোনো বাধা নাই, ওয়াজ মাহফিলে কিন্তু বাধা হয়, কথা কান না গা, ওয়াজ মাহফিলে বাধা হয়। বিভিন্ন রাজনৈতিক নেতারা আসে, একটু পাতি নেতা হইছে উনি, এই বাধা হুজুর রাজনীতি আলোচনা করবেন না, কি করবে? কি করবে? হুজুরা রাজনীতি করে না, চোরে রাজনীতি করতারে, ভালো মানুষের রাজনীতি করতারে না, এই কথা কন না গা। চোর যদি রাজনীতি করো, রাজনীতি কার জন্যে? রাজার নীতি রাজার জন্য হয়। তুমি চোর কিসের রাজনীতি করো? রাজনীতি করবে ভালো মানুষ। আমার হেরা রাজনীতি করবে না, আমরাই তো করবো। আল্লাহ রাজনীতি করতে আছে, নবী রাজনীতি করে গেছে, দেশ চালাই গেছে, ওমর দেশ চালাইছে, ওসমান দেশ চালাইছে, আলী দেশ চালাইছে, আবু বকর দেশ চালাইছে, রাজনীতি করে নাই। এই একটু কইলে স্টেজে বাধা দেয়, হুজুর নামেন, হুজুর উনি বড় নেতা হয়ে গেছে। তুমি আল্লাহর কি কাজটা করছো? আল্লাহর কি কাজটা করে, আমরা কি কাজটা করি? আল্লাহ খালি হুজুর আনি,
কণ্ঠওয়ালা হুজুর কেটে আছে একটু গান টান ধন্য মানে একটু অষ্টা ধন্য মানে ওই তো শেষ ফজরের নামাজের আর কোনো খবর নেই, একটু জান্নাত জাহান্নামের রস করবো শেষ, ঠিক আছে। আমি অন্য কোনো আলোচনা করবো না, জান্নাতের আলোচনা জাহান্নামের আলোচনা আমি আপনার সামনে করলাম, আমিও কানলাম আপনিও কানলেন, ফজরের নামাজ পড়লেন না, তা হে কান্দায় লাভ তৈল কি, কোনো লাভ হয়েছে? এই জন্য কায়েম করতে হবে, নামাজ কায়েম করো, হজ কায়েম করো, রোজা কায়েম করো। যারা নামাজ পড়ে না ও পাশার উপরে বেতরে কাঁদ 100 করে দিয়া কি কিন্তু আমি হুজুর এগুলো পারবো না, আমারে দিয়ে এগুলো হবে না, এগুলো হবে কাকে দিয়া? রাজনৈতিক নেতারে দিয়া হবে। আরে দিয়া রাজনৈতিক নেতা, এই রাজনৈতিক নেতা আমাকে এমপি যদি নামাজ পড়ে ডিসি সাহেবরে বা এসপি সাহেবরে যদি কইয়া যায়, আর এসপি সাহেব যদি ইউনিয়নের চেয়ারম্যানের ফোন দেয়, চেয়ারম্যান সাহেব জীবনে তো নামাজ পড়েন নাই, আগামীকাল যদি ফজরের নামাজ না পড়েন পাশার উপরে 100 বেতরাকাত হবে আর 6 মাসের জেল হবে, চেয়ারম্যান কি ঘরে ঘুমাই থাকতে পারবে? এক। 2 নাম্বার, আপনার ইউনিয়নে যে যুবকরা আছে আর যুবতীরা আছে আর মুরব্বীরা আছে, যদি ফজরের নামাজে কেনা আহে না, অকল লিস্টিটা আমার হাতে দেবেন, 6 মাস জেল আর 100 করে বেতরাকাত। কোন যুবক ঘরে শুয়ে থাকতে পারবে? আমার দ্বারা ওটা হবে না, ওটা আপনার দ্বারা হবে। কিন্তু আমাকে নেতায় নামাজ পড়ে, ও সূরাই তো বলতে পারে না, সূরা ফাতিহা জানে না, টুপি কেমনে মাথায় যায়, নামাজের দোয়াই পারে না বলে। যাই হোক বাজার, আমি একটু ভিন্ন টাইপের মানুষ, আমি চাই আমার যুবকরা ঠিক হোক, আমার মা বোনেরা ঠিক হোক। এই দুইটা দল ঠিক হইলে আলহামদুলিল্লাহ সমাজ পরিবর্তন হয়ে যাবে। খালি যুবকরা একটু লুচ্ছুমি বাদ দেখ, আর মা বোনেরা একটু পর্দার ভিতরে ঢুকে যাক, দেখবেন আর কোনো ঝামেলা থাকবে না, খালি এই ঝামেলা দূর হয়ে যাবে। ইবলিশ এর সব থেকে বড় হাতিয়ার হলো নারী জাত, মহিলা। আল্লাহ খুব মহব্বত করে আমাদেরকে বানাইছে, এত মহব্বত করে বানাবার পর বান্দা এখন তুমি এই হারাম কাজ করিয়ে বেড়াও, অন্যায় করিয়ে বেড়াও, তুমি আর আল্লাহর রসুল না, আল্লাহর রসুলের রসুল না, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে শুধু তোমাকে দিনের পথে আনার জন্য। আর এই নবী দুনিয়াতে থাইকে দিনের দাওয়াত দিছে আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে থাইকে আমাদের জন্য কানতে কানতে গেছে, এখনো মদিনায় শুয়ে কান্দে, হাসরের ময়দানে গিয়েও আল্লাহর আদালতে কানবেন। সমস্ত নবীরা ইয়া নাফসি নাফসি বলে চিল্লাবে, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, আমি বাঁচি এই বলে চিল্লাবে। শুধু একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর জবানই থাকবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। তা চিন্তা করেন কতটা মায়া হইলে নিজের চিন্তা না করে উম্মতের চিন্তা করতে পারে। সব নবীরা খালি বলবে নাফসি আমি বাঁচি, খালি আমাদের নবী বলবে ইয়া উম্মতি। আজকে সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই, এই কারণে সমাজেও শান্তি নাই। কিছু লোক আছে যে একটু শান্তিতে থাকবা, কিছু লোকের জন্য তারাও শান্তিতে থাকতে পারে না। আল্লাহর নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিবেন, এমন সময় আজরাইল জিবরাইল আল্লাহর নবীর পাশে আইসা বসলেন। জিবরাইল তাকায় দেখে আল্লাহর নবীর এই দুই পাশের চোখের এই দুই জায়গা দিয়া চোখের পানি বেয়ে বেয়ে মাটির উপরে পড়ে। জিবরাইল আওয়াজ দিয়ে কয়, পয়গম্বর আপনার চোখে পানি কারণ কি? দুনিয়ার মায়া ছাড়তে মনে চায় না, এই জন্য কি আপনি কাঁদেন? বলে না। কেন কাঁদেন পয়গম্বর? ফাতিমার জন্য বড় মায়া হয় সেজন্য কাঁদেন। বলে না, সেজন্যও না। কেন কাঁদেন? হাসান আর হোসাইনের জন্য বড় মায়া হয় সেজন্য কাঁদেন। বলে না। কেন কান্দেন? সাহাবীদের জন্য বড় মায়া হয়। বলে না, সেজন্যও কান্দি না। 4 খলিফার জন্য মায়া হয় সেজন্য কান্দেন। বলে না, সেজন্যও কান্দি না। নবী গো কেন কান্দেন? না বললে কেমনে বুঝবো? নবী আমার আওয়াজ দিয়া কয়, জিবরাইল আমি কান্দি আমার এই গুনাহগার উম্মত গুলার জন্য। আমি যদি মারা যাই আমার এই গুনাহগার উম্মত গুলা বড় এতিম হয়ে যাবে। তবে আমি মারা যাওয়ার আগে আমার কিছু জানার শখ আছে, আল্লাহ যেন আমাকে জানায়। আমি আল্লাহর কাছে কিছু চাইবো আমার উম্মতের জন্য, আমার আল্লাহ দেবে কিনা জানো।
নবী গো কি এমন কথা বলেন? আল্লাহর নবী বলেন, জিবরাইল, আগের জমানার উম্মতেরা অন্যায় করলে, অবিচার করলে, গুনার কাজ করলে গুনার শাস্তিটা সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে দিয়া দিত। হয় চেহারা বিগড়ায় দিত, না হয় অন্য কোনো জিনিস বানায় দিত, কোনো মাখলুক বানায় ফেলাইতো। টোটাল গুনাহ করার সঙ্গে সঙ্গে শাস্তি আল্লাহ তাকে সঙ্গে সঙ্গে দিয়া দিত। আমার উম্মতেরা গুনাহ করবে, গুনাহ করার শাস্তিটা যদি ওদেরকে আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়া দেয়, আমি নবী লজ্জায় মুখ দেখাইতে পারবো না। জিবরাইল গো, আমার উম্মতের গুনার শাস্তিটা যেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে না দেয়, এটা একটু জানো। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে জানায় দেয়, পয়গম্বর, আপনার উম্মতেরা গুনাহ করবে, তাদের গুনার শাস্তি আমি আল্লাহ সঙ্গে সঙ্গে দিব না, এদের শাস্তি আমি আল্লাহ লাগে আখিরাতে দেব, তারপরেও আপনাকে আমি আল্লাহ লজ্জিত হইতে দিব না। আজকে তুমি উম্মত হইয়া গুনাহ করো, কোথায় কোন অন্যায় করিয়া বেড়াও, দুনিয়ার কেউ না জানলেও, দুনিয়ার কেউ না দেখলেও কে দেখে, দুনিয়ার কেউ না জানলেও কে জানে। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ এই আলোর ভিতরে যেমন দেখতে পাই, দিনের ভিতরে যেমন দেখতে পাই, আমি আল্লাহ ঘরের ভিতরেও তেমন দেখতে পাই, অন্ধকারেও আমি আল্লাহ তেমন দেখতে পাই। এ মুসলমান যুবক ভাইরা, আজকে যুবক যুবতীরা বিভিন্ন সময় প্রেম প্রীতি করিয়া নিজেদের ইজ্জত গুলা লুণ্ঠন করিয়া নিয়ে যায়। যুবক আর যুবতী এক জায়গায় তাল গাছ তলা হয়, পুকুর পারে হয়, ঘরের পিছনে কলা বাগানে আসে, মা আমার 12টার পরে ঘুমাইয়া যাবে, প্রেমিকা তুমি আইসো। আল্লাহ যদি কয়, বান্দারে আমি যদি এখন গুনার শাস্তি সঙ্গে সঙ্গে দিয়ে দিতাম, আল্লাহ কয় ওই যুবক আর যুবতী যে জেনা করতে গেছে, আল্লাহ যদি দুইটারে এক জায়গায় লাগায়া দিত, বলেন তো সকাল পর্যন্ত এইভাবে লাইগা থাকতো, পরদিন সকালবেলা ধরা খাইতো কি খাইতো না? খালি ধরা খাও না কা, ওই যে নবী সাইয়ান্স তাই নইলে সেকেন্ডে 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 তুমি ধরা খাইতা যা কইরা বেড়াইয়া। এরপরে দ্বিতীয়বার আওয়াজ দিয়া কয়, এই যুবকগুলা আজকে এই পরকীয়ার ভিতরে লিপ্ত হয়ে গেছে, ভালো কইরা পড়ালেখাও করে না, কলেজে যায় ঠিকই কিন্তু যাইয়া পড়ালেখা করে না, করে প্রেম। কথা হয় না, বেশিরভাগ এই এর ভিতরে লিপ্ত। বাপ মায় পাঠাইছে পড়ালেখা করতে, হেরা করিয়া বেড়ায় হইয়া। এই দুইটা কারণে আমাদের দেশের যুবকেরা ধ্বংস। 1 নম্বরে হলো মোবাইল, 2 নম্বরে হলো বেপর্দা মহিলাদের কারণে আমাদের দেশের যুবকেরা ধ্বংস। কয় কারণ? 2 কারণ। একটা হলো এই মোবাইল। আরে আল্লাহ, মোবাইল ভাইয়া এই কি গেম যেন বাই দিয়েছে, হ্যাঁ, ফ্রি ফায়ার ফায়ার করতে আছে উনি, ফ্রি ফায়ার। এরপর আর একটা কি যেন বাইরে এলেই পাবজি না বাবজি, এই পাবজি ফ্রি ফায়ার খেলতে 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 ফায়ার মারতে 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 আল্লাহ কাছে, তুই তো মোবাইলে ফায়ার কর, আমি আল্লাহ তোর মাথায় ফায়ার মারিয়ে দেবো। আল্লাহ মাথায় এমন ফায়ার মারিয়ে দিয়েছে, এখন আর মোবাইল চাপতারে না, এখন বই বই জুতা ঠেলে আর কয় মার 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 মার, জুতারে কয় মার। কি লাভ, কি দরকার, এতে ব্রেনের ক্ষতি হয়। কতক্ষণ চাইতে হবে একটা মোবাইলের দিকে, চাইয়েই থাকে। রাতের অন্ধকারে ঘুমাইলে একটা অক্সিজেন ঘাড়ের ভিতর থেকে বের হয়, ওইটা ঘোরাফেরা করে অন্ধকারের ভিতরে, আর তুমি হারা রাত মোবাইল কেনা জ্বালাই থুইয়া দাও। মোবাইলের জীবন জৈবন সব শেষ করিয়া ফেলায়। আগে যুবক গালের ভিতরে গাল থাকবে টস টসা, দেখলে সুমা দিতে ইচ্ছে করবে, সেই যুবকের গালের দিকে তাকাই দিয়ে গোস্তই যাই, সব ইঁদুরে মনে হয় হাত করে বই রইস। এই কথা কর না কা, ইঁদুরে হাত করে চাউ করবে 5 কেজি, এরম কা তোমার গাল। হুজুর ওই যে মোবাইলে খাইছে আমারে, নামাজ নাই কালাম নাই, আল্লাহরে বলায় না। ফজরের নামাজের সময় থাও ঘুমাইয়া, আল্লাহ কয় ফজরের নামাজের পরের সময়টা হলো আল্লাহর রহমতের সময়, বরকতের সময়। ফেরেশতারা ওই সময় রহমত লইয়া, আল্লাহর বরকত লইয়া ঘরে ঘরে দুয়ারে দুয়ারে ঘরে তোমার কাছে কাছে যায়। আর তুমি যদি শীত পড়া নিয়ে ঘুমাই থাকো, তাহলে তোমার রহমত দেবে কোন জায়গায় দিয়া?
ওই ফেরেস্তা ঘুরিয়ে তোমার দেখে চলিয়ে যায়, আর খায় না তোমার দ্বারে। এর ফেরেস্তা যদি আল্লাহর রহমতের ফেরেস্তাই যদি চলিয়ে যায়, এরপরে আসে ইবলিশ। ইবলিশ কি রহমত লইয়া আইবে না গজব? গজব লইয়া আইলে শান্তি হবে না অশান্তি? সাবধান হও। তোমারে মোবাইলে খাইছে, আমাদের দেশের যুবকরে মোবাইলে খাইছে, কথা ঠিক না? অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। রেডিও থুইয়া ট্যাব আইলো, ট্যাব থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল, আইলো যা খুশি তা পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে, কথা কয় না ঠিক না? ওই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে, কথা ঠিক না? তাই সব বাদ দাও, মোবাইল চালাও, সমস্যা নাই, যতটুকুন দরকার জরুরি ততটুকুন চালাও। মোবাইল দেখতে দেখতে যুবক এখন বেশিরভাগ টিকটক দেখিয়া বেড়ায়। টিকটক দেখতে 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 বলায় চাই বিয়ে করতে, আবার চাই প্রেম করতে। টিকটকের সাদা দলা দলা মাইয়াগুলা, বান্দর মার্কা মাইয়াগুলা দেইকা দেইকা নিজে তো গুনাহ করিয়েই বেড়ায়। আবার ওই টিকটকের সাদা চামড়ার মেকআপ ওয়ালা মাইয়াগুলা দেইকা দেইকা মনে মনে ভাবে, আল্লাহ যদি আমার এইরকম একটা বউ দিতে আমার কপালটা ধন্য হইয়া যাইতে। টিকটকের মাইয়া দেখিয়া এই কল্পনা করে। আচ্ছা, টিকটকের ওই যে দলা মাইয়া, ওই মাইয়া তোর কপালে আইলে তোর কপাল ধন্য হয়ে যাবি, তুই কেমনে বুঝলি? তোর কপাল তো পড়তেও পারে, কি কথা কর না গা? কপাল পড়বে না, তাহলে বিধবা। কোনো উপায় কুল না পাই এখন টিকটক আইছে। আবার আমাদের দেশে কিছু আছে বউ ব্যবসায়ী। কি ব্যবসায়ী? বউ ব্যবসায়ী। ওই টিকটকে ঢুকিয়া ওই বউ গো পেট পিট কোথায় কি আছে না আছে সব দেখাইয়া টাকা খায়। আচ্ছা, ওই টাকা কি হালাল হবে? হ্যাঁ, এই হারাম টাকা দিয়ে বাড়ি করলা, হারাম টাকা দিয়ে তুমি গাড়ি করলা, হারাম টাকা দিয়ে তুমি আরো সম্পদ কিনলা। এমন একটা সময় আসবে যেই সময়টা তুমি এই সম্পদ না পারবা দান করতে, না পারবা তুমি নিজে খাইতে, শেষমেশ তুমি হারাম খাইয়ে তোমার মৃত্যুবরণ করা লাগবে। কারণ তখন তুমি জানবা যে আল্লাহর রাস্তায় এই হারাম টাকা দান করলে আল্লাহ হারাম টাকা কি করে না, কবুল করে না। আর হারাম টাকা খাইয়া মরলেও আমি জান্নাত কোনোদিন পাবো না। তাই এই হারাম টাকা দিয়ে সব সম্পদ হারাম টাকা দিয়ে গড়তে নাই। এই হারাম টাকা দিয়ে গড়ছো, এখন না পারো ফালাইতে, না পারো খাইতে, না পারো দান করতে, না পারো নিজে খাইতে। কোন দিকে যাবা? সেদিকে যাবা, সেদিকে বিপদ। কি কথা কর না, ঠিক না? এই দোয়াও কবুল হইবে, হালাল না খাই দোয়া কবুল হইবে কোথায় দিয়া? এজন্য ওই টিকটকের ওগুলো বাদ দাও। এবং আমাদের দেশের হুজুররাও কিছু বাইরেছে টিকটক করে। হুজুররা টিকটক করে। হুজুর হুজুর না খাজুর আল্লাহ জানে। হ্যাঁ, কারণ টাকা, এরা চায় আমার লাগবে টাকা। হালাল না হারাম ওগুলোর দিকে দেখান টাইম যায়। হালাল না হারাম দেখো না ভাই, একটা কথা মনে রাখো, খাইলেও দিন যায়, না খাইলেও কাটতে যাবে। আল্লাহ যে তোমারে বানাইছে, তোমার মরণ পর্যন্ত তোমার রিজেক্টটা আল্লাহ পাক তোমার অনেক বছর আগে বানাই রাখছে। আমার এই বান্দারে আমি এই রিজেক্ট গুলা দেবো, আর না খাওয়াইয়া তোমার আল্লাহ মরণ দিবে না। তোমার ওই হারাম ভাবে টাকা আনতে হইবে না। আর এই হারাম ভাবে টাকা, দুনিয়ার কোন প্রাণীর কোন চিন্তা আছে? কোন টেনশন আছে? টেনশন খালি আমাকে মানুষের। টেনশন খালি আমাকে মানুষের। সবগুলা খালি পেটে বের হয়, ভরা পেটে বিকেলবেলা বাসায় ফেরে। আর যত হারাম তারা খায় না, যত হারাম খাই আমরা মানুষেরা। সুদ খাই, ঘুষ খাই, ঠকাই খাই, অরে ঠকাই খাই, বাইরে ঠকাই খাই, বুইডগো ঠকাই খাই, যে ইন্দে যা পাই সব আবাল তাবাল করে খাইতে। কতগুলা খারাম নেই আমারে বুঝান। আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন, আপনি স্বর্ণের চাউলের ভাত খান, আর আমরা অল্প কটা রিক্সা চালাইয়া ভাত আনি, ওই আমরা চাউলের ভাত খাই, আর আপনি স্বর্ণের চাউলের ভাত খান। তাই খাইতেও পারে না। কোটি কোটি টাকার মালিক ঠিক আছে, কিন্তু খাইতে পারে না। ও রুটিও খাইতে পারে না, মুড়ি খাইয়ে বাসে। কি লাভ আমার এত টাকা? এগুলো সব ক্ষণস্থায়ী। টাকার দরকার আছে বাজার। হালাল ভাবে ইনকাম করো, কোটি সম্পদের মালিক হও, হালাল ভাবে ব্যয় করো, দিনের পথে ব্যয় করো, কাজে লাগবে। আমরা দিনের পথেই ব্যয় করি না। নবী তোমার জন্য এইভাবে কান্দে গেছে।
দুই নম্বর আওয়াজ দিয়ে কয়, রে জিবরাইল, আমার উম্মতের জন্য আগের জামানার উম্মতেরা জীবনের প্রথম সিজদাটা যেই জায়গায় দিত, জীবনের শেষ সিজদাটা ওই জায়গায় দেওয়া লাগতো। আমার উম্মতেরা এক দেশ থেকে আর এক দেশে যাবে ব্যবসা বাণিজ্য করার জন্য, আমার উম্মতেরা এক জায়গায় সিজদা দিতে পারবে না। ওদের দ্বারা এক জায়গায় সিজদা দেওয়া সম্ভব হবে না। কাজী জিবরাইল, আমার উম্মতের জন্য আল্লাহর একটা ব্যবস্থা করতে বলো। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে নবীরে জানাইয়া দেয়, নবী গো, আপনার উম্মতের কোনো চিন্তা করা লাগবে না, আর এক জায়গায়ও সিজদা দেওয়া লাগবে না। আমি আল্লাহ আপনার উম্মতের জন্য তাম দুনিয়াটা সিজদার জায়গা বানায় দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ লইলি সিজদা লাগায় দেবেন। আল্লাহর দরবারে প্রশ্ন করা হয়, আল্লাহ গো, তোমার কাছে সবথেকে দামি সময় কোনটা? কয় সিজদার সময়। জিবরাইল, আপনার কাছে পছন্দ কি? বলে আমি সব থেকে সিজদাকে পছন্দ করি। বলে আপনার কাছে সব থেকে দামি কি জিনিস? বলে সিজদা। জিবরাইল সিজদায় লুটাইয়া পড়লেন, এক টানা 30,000 বছর সিজদায় কাটায় দিলেন। জিবরাইল মাথা জাগানোর পরে আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, এত বড় লম্বা সিজদা দুনিয়ার কেউ দেশে কয় না, এত বড় দামি সিজদা একটু অহংকার ভিতরে ঢুকে গেছে। আমি মনে হয় এত বড় লম্বা সিজদা দিছি, আমি মনে হয় এত বড় দামি সিজদা আল্লাহর দরবারে দিছি, আমার আগে আর কেউ দেয় নাই, আর মনে হয় দেব না। আল্লাহ গো, আমার থেকে এত বড় দামি সিজদা কি কেউ দেশে কয় না? কেউ দেবে। এবার আল্লাহ পাক আওয়াজ দিয়া কয়, জিবরাইল, তুমি তো 30,000 বছর একটা সিজদায় সময় কাটাইয়া দিলা। তবে শুইনা লও, আখিরি জামানার পয়গম্বর আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাত্র তার উম্মতেরা একটা সিজদা দেবে মাত্র 3 সেকেন্ড। 3 সেকেন্ডে খালি একবার বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা। এই 3 সেকেন্ড সিজদাটা দিয়া মাথাটা উঠাইয়া পালাবে। এই 3 সেকেন্ডের সিজদা তোমার ওই 30,000 বছরের সিজদা চাইতে এই 3 সেকেন্ডের সিজদার দাম আমি আল্লাহর কাছে 1000 গুণে বেশি। সুবহানাল্লাহ। 3 সেকেন্ডের সিজদা। আর আমরা যে সিজদা দেই, ওরে আল্লাহ, মনে হয় যে 4G 5G 6G সব চালাইতেছে হইনি কম্পিউটার। রুকুতে গেছে উনি সুবহানাল্লাহ কি কইবে দিক করতে পারতে আছে না। সুবহানা রাব্বিয়াল আযীম আদার কইতে না কি কও? ফেরেশতা লেখতে গেছে, আল্লাহ কি কইলে কি লিখবো? তাড়াতাড়ি তো লেখা যাইতে আছে না, যে কইলে ডাকে ওই গুইয়ে কি কইছে না কইছে দিক দুদানে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কইতেছে, কোনো শুদ্ধতা তো আর নাই। সেজদায় গেছে, মনে হয় যে কপাত কপাত করে ঠোকর মারতে আছে মুরগিতে আদার বাজাইয়া। কোনো নামাজ সারা জীবন 70টা বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত 5টা সূরা মুখস্থ করতে পারলাম না। আল্লাহ যদি জিগায় সব বুঝতো, সব টেনশন, 5টা সূরা সারাটা জীবন মুখস্থ করতে পারলি না বান্দা, তোর কি দিয়া জান্নাত দেবো? তোর কি দেখে জান্নাত দেবো? কি কবেন? আত্মীয় চাইতে লাগবে, কিচ্ছু কওয়ার নাই। আল্লাহ ধরলে কিচ্ছু কওয়ার নাই, যদি আল্লাহ দয়া করে জান্নাত দেয়। এছাড়া উপায় নাই আমাকে এই হুজুরকে উপায় নাই, এই বক্তা তক্তাকে উপায় নাই, রামনাকে উপায় নাই। হেদায়েত কার হাতে? এই যে আপনারা অনেক সময় কেন এখন তো হুজুরকে আমল নাই, হুজুররা ওয়াজ করিয়া যায়, মানুষ নামাজ কালাম পড়ে না। কে হুজুরে কি নামাজ কালামের দায়িত্ব নিচ্ছে? আগে হুজুর ওয়াজ করতে মানুষ হেদায়েত হইতে, কইলা হেদায়েত হইছে? হেদায়েত কি হুজুরের হাতে? কার হাতে? আল্লাহর নবী আবু জেহেলের জন্য বহুত দোয়া করছে, অনেক দোয়া করছে আবু জেহেলের জন্য। এজন্য কি আবু জেহেলকে আল্লাহ হেদায়েত দিয়েছে? নবী কি হেদায়েত করাইতে পারছে? বহুত চেষ্টা করছে না? শেষকালে কইছে, বন্ধু, এটার দায়িত্ব আমি আপনারে দেইনি, আপনার দায়িত্ব দিছি, আপনি খালি দাওয়াত দেবেন, দাওয়াত দেন, আর হেদায়েত যারে দেওয়া দরকার আমি তারে দেব, সমস্যা নেই। এরপর এই আবু জেহেলের ঘটনা। একদিন আবু জেহেল তার বাসার সামনে একটা বড়ই গাছ লাগাইছে, বড়ই গাছে বড়ই হইছে। এবার ওই আবু জেহেল ওই গাছের থেকে বড়ই পাইরা পাইরা ঘরে বইসা খাইতেছে, কটমট কটমট করে শব্দ হইতেছে। আল্লাহর নবী ঘরের সামনে এসে সালাম দিলেন,
সালাম দেওয়ার পরে কয় কে ভাতিজা নাকি, বলে খাও। আওয়াজ দিয়ে কয় চাচা কি খাও? আবু জাহেল রেজি গায়। আবু জাহেল কয় তোর নাম শয়তান আইছে। নবীর কয় শয়তান? কয় শয়তান হবে আইস। শয়তান আইলে আর কি খাওয়া যায়? কয় চাচা কও না কি খাও? আবু জাহেল আওয়াজ দিয়া কয় আমি কি খাই তোরা তো জানার দরকার কি? কয় কও। কয় আমি বইসে বইসে পাথর চাবাই। কি খায়? পাথর খায়। খায় তো বড়ই নাকি, খায় পাথর। মানে হালকা গরম একটা চা কি দেওয়া যায়? ব্যবস্থা করে দেওয়া যায়নি। দেখেন একটু অসুস্থ তো গলার ভিতরে, এই জন্য একটু সমস্যা। কষ্ট হইবে না তেমন গো? হ্যাঁ আল্লাহ না কষ্ট হয় আবার। এই যখন বলছে আমি পাথর খাই, আল্লাহ নবী কষ্ট পায় নাই, কষ্ট পাইছে আল্লাহ গো। আমি তাই যে কোনো খারাপ ব্যবহার করলাম না। কিন্তু আবু জাহেল আমারে শয়তান কইল, আল্লাহ আমি তোর জন্য সব সময় দোয়া করি, আল্লাহ গো আজকে আমি দোয়া করলাম। ও যে আমারে শয়তান বলল, আল্লাহ তুমি আবু জাহেলরে কিছু কইও না, আবু জাহেলরে তুমি বিপদ দিও না, আবু জাহেলের উপরে তুমি গজব ফালাইও না। ওখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর নবী আবু জাহেলের জন্য দোয়া করে। এবার দোয়া করার পরে এবার এক পর্যায়ে গিয়া ওই যে আল্লাহ ওই যে আবু জাহেল বলছিল নবীজি গেছি কি খান, বলছিল আমি পাথর খাই। এবার মুখের দিকে তাকাইয়া দেখে মুখের ভিতরে যতটুকুন বড়ই ছিল সব বড়ইগুলা পাথর হয়ে গেছে। গাছের দিকে চাই দেয় যেই গাছের ভিতরে বড়ই জ্বলতো, ওই গাছের ভিতরে বড়ই জ্বলে না, ওই গাছে পাথর জ্বলে। আবু জাহেল দেখিয়ে কয় আরে জাদুঘরের বাচ্চা, জাদু এহিনও শুরু করিয়া দিছো না? নবীর তো জাদুকর বলতো নাকি? জাদু এহিনও শুরু করছে, তোর খবর আছে। এই বইলা গাছের দিকে পাথর গুলা নামাইয়া আল্লাহর নবীর গায়ের দিকে এইভাবে ভিক্ষে মারছে। আল্লাহর নবীর কপালে লাগছে, আল্লাহর নবীর কপাল ফাইটা ফাইটা রক্ত পড়তেছে। আল্লাহর নবী এইভাবে হাত দিয়া রক্তগুলারে দইরা দইরা রাখে, জমিনে পড়তে দেয় না। কারণ আল্লাহর নবী জানে এই রক্ত যদি জমিনে পড়ে আবু জাহেলের মতো শয়তান এই মাটি জমিনে থাকতে দেবে না। যেন জমিনে না পড়ে, আল্লাহর নবীর রক্ত জমিনে সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহর নবী রক্তগুলা হাতে দইরা দইরা রাখছে। তারপরে আল্লাহর নবী আল্লাহর আদালতে দোয়া করে, আল্লাহ গো আবু জাহেলকে তুমি হেদায়েত দিও, আবু জাহেলের উপরে তুমি আল্লাহ গজব পাঠাইও না, গজব নাজিল করিও না। আল্লাহর নবীর এই দুইটা চোখ বেয়ে বেয়ে পানিগুলা পড়তেছে। এদিক দিয়া পয়গম্বরের আদরের চাচা হযরতে আমির হামজা, তখন তিনি মুসলমান না। এই আমির হামজা ছিল বড় শিকার, উনি পশু শিকার করতেন ভালো। এই আমির হামজা শিকারের দিকে রওনা, শিকার করার জন্য। শিকার করতে যাই আবু জাহেল হঠাৎ করিয়া তার দাসীর সাথে তার দেখা, মানে ওই আমির হামজার দাসীর সাথে তার দেখা। দাসী ডাক দেখা, আমির হামজা গো দাঁড়াও, কি ব্যাপার? এই মুহাম্মদ তোমার কে? হয় বলে আমার ভাতিজা। বলে তোমার আপন ভাতিজা? কয়টা সন্দেহ আছে? বলে আমার তো ভাল লাগে না, তোমার আপন না মনে হয়। বলে কেন? বলে কি হয়েছে? বলে তোমার ভাতিজার কপালটার দিকে তাকাইয়া দেখো, তোমার ভাতিজার কপাল বেয়ে বেয়ে রক্তগুলা পড়ে, দুইটা চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আমি গাছি গইয়া নবীর কান্না সহ্য করতে পারলাম না। কি হয়েছে আমার ভাতিজার? বলে আমি দেখলাম ওই ঘরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আবু জাহেলের জন্য দোয়া করে। এর মানে বুঝলাম আবু জাহেল তোমার ভাতিজারে কষ্ট দিছে। এই কথা শোনার পরে আমির হামজার মেজাজ গরম। আমির হামজা কয় আমার ভাতিজা তো তোর কোনো ক্ষতি করে না, আমার ভাতিজা আল্লাহর দিনের দাওয়াত দেয়, এক কালিমার দাওয়াত দেয়, তুইও দাওয়াত দে, সমস্যা কি? আমার ভাতিজা তো তোরে জ্বালায় না, সে দাওয়াত দেয়, তার ধর্মের লোক বোঝাই হয়। তুইও দাওয়াত দিয়ে তোর ধর্মের ভিতরে তুই লোক নে, আমার ভাতিজারে তুই মারতে কেডা? আমির হামজার মেজাজ বড় গরম। আমির হামজা এক দৌড়ে তীর ধনুক লইয়া আবু জাহেলের বাসার সামনে হাজির হয়ে গেল। আবু জাহেলের বাসার সামনে যাইয়া আবু জাহেলকে ডাক দিলেন, দরজা নক দিলেন। আবু জাহেল দরজা করলেন, কোনো কথা হবে না। তীর ধনুক দিয়ে এমন বাড়ি মারছে, ওই বাড়ির টেলা তার মাথা ফাইটা চিরচিরাইয়া রক্ত বের হইয়া আসছে। আবু জাহেল ওই জামানার বড় নেতা, ওই এলাকার প্রেসিডেন্ট, একটা কথা কওয়ারও সাহস আবু জাহেল পায় নাই। কারণ কি? বলে আবু জাহেল জানে এই আমির হামজা উনি
তুমি একজন বীর যোদ্ধা, এখন আমি যদি কিছু বলি তাহলে আমির হামজা নাকি মুহাম্মাদের দলে চলে যাবে, এই কারণে উনি আর ওখানে কিছু বলেন নাই। কিন্তু আমির হামজা রক্ত লাগাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাইয়া হাজিরা দিয়া ভাতিজা মুহাম্মদ, তুমি চিন্তা করিও না, দেখো তোমারে যে মারছে আমিও তার রক্ত নিয়ে আসলাম। ভাতিজা গো, আল্লাহর নবী আবার আওয়াজ দিয়ে কয়, চাচা আমি এতে খুশি না, আমাকে একজনে মারবে, আমার একজনে গালি দেবে, তার বিনিময়ে তারে তুমি গালি দেবা, এটা আমি চাই না। আমার একজনে মারবে, তার বিনিময়ে তুমি মারবা, এটা আমি চাই না। আমার একজনে রক্ত জড়াবে আর তুমি এর বিনিময়ে রক্ত জড়াবা, এটাও আমি চাই না। কি চাও ভাতিজা? বলে চাচা গো, আমি চাই তুমি কালিমা বইরা মুসলমান হইয়া যাও। ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি হয়, চাচায় কালিমা গ্রহণ করতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। কালিমা গ্রহণ করার পর এবার ঘোষণা দেয়, ভাতিজা তোমার সামনে পিছনে ডাইনে বামে উপরে নিচে সব জায়গায় আমি আমির হামজা যতদিন বেঁচে আছি তোমার এই চতুর্পাশে ছায়ার মতো হয়ে লাইগা থাকবো। দুনিয়ার কোনো কাফের বেঈদিনরা তোমার চেহারার দিকে চোখ রাঙায় তাকানোর সাহস পাইবে না। সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহর নবী আমির হামজাকে আব্বা বইলা ডাক দিছিল। কি বলছে? আব্বা বইলা ডাক দেওয়ার পর আমির হামজা কয়, ভাতিজা আমি তো তোমার চাচা, আমি তোমার আব্বা না। আব্বা কেন ডাকলা? আম্মুর রাজুলি সিনওয়াবি, চাচা বাপের মতো, চাচারও আব্বা কওয়া যায়, বড় আব্বা বা ছোট আব্বা, আমাকে দিকে প্রায় বাড়িতে এগুলো ডাকে। আমারে তুমি আব্বা কইয়া ডাক দিলা কেন? ওই কথাটা বলার কারণে আল্লাহ নবী আওয়াজ দিয়ে কয়, চাচা আমি তোমার কথার ভিতর থেকে, তোমার গায়ের ভিতর থেকে আমি আমার বাবার ঘেরান পাই। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। খারাপ লাগে? বলবো নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে আসলেন ধরায় গো নবীজি, এতিম রূপে আসলেন ধরায়। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবীর সকল মুজিজা দেইখা বিবি খাদিজা জীবন জৈবন চৈপা দিলেন পায় গো নবীজি, জীবন জৈবন চৈপা দিলেন পায়। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। একটু জোরে বলা যাবে কি মারহাবা? কষ্ট হইবে? কতক্ষণ পর্যন্ত থাকতে পারবেন ইনশাল্লাহ? হ্যাঁ, চলবে ইনশাল্লাহ।
কোনোদিন চা খাইনি, আজকে চা খাওয়া লাগতে আছে আমার। আল্লাহ, কষ্ট কষ্ট হইবে না তো? দুই একজন উঠতে আছে কা? ওই 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 দেখেন কওয়ার সাথে সাথে যাইও না যাইও না যুবক গো, ও যুবক হুন্না যাও মোর বয়ান গো, যুবক যাইও না গো। ঠিক না? এই একটা চুটকি মনে পড়ছে, বলবো? চুটকি চুটকি মানে শিক্ষণীয় কথা, অসুবিধা হইবে না তো? এক লোক মানে বলদি কে অনেকে যদি প্রস্তাবে ধরে কিন্তু যাবেন, আমি কিন্তু সেই বক্তা না যে আমি আপনাদের জোর করে বসাই রাখবো, ঠিক না? আমি জোর করে বসাই রাখুন না মানুষ না, আপনি বইয়ে থেকেই তো কুল বইবে না না। তাই কিছু লোক অনেক সমস্যা ওই ভাই ডায়াবেটিক্সের সমস্যা, পাতলা পায়খানার সমস্যা হইতেই পারে, আর হে যদি প্রস্তাব করতে রওনা দেয়, হ্যাঁ অনেক বক্তারা আছে ওই ধমক দিয়ে ওই বেটারে বসেন কা বসেন বিভিন্ন কথা ওই ধমক টমক দিয়া ওনারে বসাই দেয়, বেটার জায়গায় বেড়ে কই যায়, প্রস্তাব বেরিয়ে যায়। তখন ডায়াবেটিস এরা তো ধরিয়ে রাখার মতো ক্ষমতা তা কোথায় না। এই জন্য বললাম যে চট্টগ্রাম মাহফিলে রওনা দিয়েছি, ও সময় আর কি এত প্রফেশনাল না, ওই বাসগাড়িতে দৌড়াই। তাই আমার সামনে দুইজন লোক বইছে, বুড়ো আর বুড়ি। আচ্ছা, একজন আর আমার এখন বাথরুমে চাপ দিয়েছে, আমি আরো 2 ঘন্টা এখানে বসে আলোচনা কইলেও আমি এখানে চাপ দিয়ে রাখতে পারবো, তারপরে আমি বাথরুম করব। কিন্তু যদি আমার পাতলা পায়খানা হয়, আমার এই পাতলা পায়খানায় কি আমার এখানে বসে থাকতে দেবে? আব্দুর রহমান তাড়াতাড়ি নাম, নইলে কিন্তু জায়গা বেড়ে হয়ে যাবে, ঠিক না? এই মুরব্বী একেবারে কঠিন পরিস্থিতি না হইলে তো এই মুরব্বী আর বলতে পারতো না, হয়তো কঠিন পরিস্থিতির শিকার হয়েছে দেখেই উনি চিন্তা করে গেলে আল্লাহ গাড়ি নষ্ট করে লাভ আছে, একটু ডাকি। তাই কন্ট্রাক্টর হেল্পার ড্রাইভার, এই কন্ট্রাক্টর যিনি আছে এই কন্ট্রাক্টরে ডাকতেছে, ভাই কন্ট্রাক্টর আমার একটু ধরছেলে, তোমরা যদি একটু গাড়িটা 5 মিনিটের জন্য থামাইতা তাহলে আমি একটু সারতাম, তোমরা একটু চা পান খাইতা। এই কন্ট্রাক্টর ডাক দিয়ে কয় চাচা ওই বিয়ানে না, কয় কে? কয় এটা তো গেট লক গাড়ি। কি লক? গেট লক। চাচা কয় তুই তো গেট লক গাড়ি, এদিক দিয়ে আমার লক তো খুললে যাইতে আছে, আমি তো লক আটকাই রাখতে পারতে আছি না, তুই যে লক লক করো দেখা কামড়াই গিয়া নাকি? না চাচা আমার দ্বারা হইবে না। ডাকলেন হেল্পার রে, হেল্পারে ডাক দিয়ে কয় ভাই ওই শয়তানে তো কথা শোনে নাই, তা তুই একটু শোন। কি চাচা? আমার তোর একটু ধরছেলে, তোরা যদি গাড়িটা 5 মিনিট না 2 মিনিট থামা, খালি যাবো আর ফের করে মেটে দিয়ে চলে আসবো, দেরি আর করবো না, তা একটু থামা। ও তো কইছি গেট লক। হেল্পারে ডাক দিয়ে কয় চাচা তো ডাইরেক্ট গাড়ি, কোথাও থামবে না। আর চাচার হয়েছে কি? চাচারও ডাইরেক্ট। ড্রাইভারে ডাকতেছে, ড্রাইভার কয় চাচা আমি কিচ্ছু বুঝি না, ওরা দুইটা যা কইবে তাই। আচ্ছা, আমার প্রশ্ন, হেল্পার ড্রাইভার কন্ট্রাক্টর এই 3 জনের ভিতরে যদি কাউকে এরকম বাথরুমে চাপ দিত, গাড়ি থামতো কি থামতো না? কেন থামাইলি না? বা এই মুরব্বী যদি তো ওই 3 জন আর কারো দাদা চাচা নানা খালা খালু বাপ বা কোনো বন্ধু বান্ধবের আত্মীয় পরিচয় দিত, তাহলে গাড়ি থামতো কি থামতো না? এই মুরব্বীর বেলায় থামালি না কা? ইনসাফ করে নাই। ইনসাফ হয়েছে? ইনসাফ করে নাই। আল্লাহ কয় তুই যদি মানুষের সাথে ইনসাফ না করো, ভালো ব্যবহার না করো, ইনসাফ করবি না, তোর সাথে আমি আল্লাহ ইনসাফ করব না। গাড়িটা থামাইলে 5 মিনিটের ভিতরে সব ক্যাপচার হয়ে যাইতো না, আবার সুন্দর গাড়িটা টান দিয়া চট্টগ্রামের উদ্দেশ্যে চলিয়ে যাইতো। আল্লাহ বেজার হয়ে গেছে মনে হয়। এই মুরব্বী আনার মুরব্বী তো কিছু করার নাই, লজ্জা শরমের মাথা খাইয়ে ফেলেনি লাগে না, যে আনার লজ্জা শরম রাখ কেউ বাকি আমার কাপড় না পাক করিয়ে লাভ আছে, লাগে গাড়ি না পাক হোক। এ চাষা গাড়ির মাঝখানে খারাইয়েই আর সহ্য করতে পারে নাই, পাজার কাপড় জাগাইয়া গাড়ির মাঝখানে মাগিয়ে দেশ। পাতলা পায়খানা তো সিটে পিটে একটু মুরব্বী লাগছে। মুরব্বীরা ওই হেল্পার ও দৌড়াইতে যাই বুড়ো মানুষ গাড়ি করতে গেছে কিনা, ভালো মানুষ তেহনও আছে, ঠিক না? আমিও ছিলাম, টাকরা কয়েকখন এরকম যুবকরা ছিল, ওই যুবকরা ওরছে জোতা লইয়া। শালা তোর এই মুরব্বী আইডে পাও ধরে নাই, তারপরে তোরা গাড়িটা থামাস নাই, 5টা মিনিট থামাইলে এমন কোন অসুবিধা তোকে হইতে আমারই না কা ভাই, ওটা তো কোনো বড় কথা না। বড় কথা হলো চাষায় আজ্ঞে দিয়েছে, গুসব করবে কিটা? তুই করবি, তুই গাড়ি থামাও নাই কে? আল্লাহ কাজ তুই এতটুকু ইনসাফ করো নাই, 5 মিনিটে ইনসাফ করো নাই, তোর গাড়ি 5 দিনেও চট্টগ্রাম যাবে না। কথা কন না কা? 5 দিনেও যাবে না তোর গাড়ি। এই গুড় গিরান লইয়া কোন মানুষ বইয়া এই সিডে গাড়ি লইয়া যাইবে চট্টগ্রাম?
আল্লাহ কা তোর এই গাড়ি ভালো করে পরিষ্কার করবি, সেনসন দিয়ে টিয়ে ভালো করে পায় পরিষ্কার করে পবিত্র করিয়া তারপরে 5 দিন পরে এই গাড়ি ছাড়বি। দেখেন 5 মিনিট ইনসাফ করো নাই, আল্লাহ তোমারে 5 দিনের খাইয়ে দিয়েছে। তুমি যদি দুনিয়ার কোনো মানুষকে ঠকাও, আল্লাহ তোমাকে এমন জায়গায় ঠকাবে তুমি দুনিয়ার কারো কাছে বলতে পারবা না, কারো কাছে বলতে পারবা না। এই ঠকাঠকির দেশে আমরা ভুলে গেছি। এখন যে পরিস্থিতি দেশে, 2 দিন পর দেন ঘরোয়া যুদ্ধ শুরু হইবে, ঘরোয়া যুদ্ধ। ক্ষমতা মানুষ কি এমন ভাবে বাহির রিক্সা চালাইছে, ঘরে নাই পোতা, ঘরে টিন নাই, রাজনীতি করে। এদিনকে একটা জিগাই হঠাৎ করে খায়, কি করো চাকরি টাকরি কি করে, আমি হেরে গেছি। হে আমার হুজুর রাজনীতি করিস, হে রাজনীতি করে। আমি তুই রাজনীতির র বোঝো, রাজনীতি কারে কয়, রাজনীতি কারে কয় শোনে। এই কোরআন দিয়ে দেশ চলে না, কথা কয় না, চলে না, আপনার চালান না কা। সমস্যা কোন জায়গায়? জামাত ইসলাম করেন, সর্বনাই করেন, আমরা তো এই কই, ঠিক না? ইসলামী শাসনতন্ত্র চাই, করবো না, জামাতও করবো না, সর্বনাই করবো। আওয়ামী লীগ করবো, বিএমপি করবো, জামাতও বাদ, সর্বনাই বাদ। আওয়ামী লীগ কি মুসলমান না? কথা কইয়েন, কথার কালে কথা কইয়েন, বুঝাইতেছি আর কথা কইয়েন। বিএমপি মুসলমান না? তাদের কাম কি? আমি হুজুর মানুষ, আমি দুই আল্লাহর বান্দা, সেও সেই আল্লাহর বান্দা নাকি? সে ওই আল্লাহরে বিশ্বাস করে, তাহলে তার কাম কি? নামাজ পড়া, নামাজ কায়েম করা। কি কথা কর না? ওই তো শুরুতে বললাম ডিসি সাহেব দিয়ে নামাজ কায়েম করা। তুমি নেতাই যদি নামাজ না পারো, তা নামাজটা কায়েম হবে কিভাবে? আসো নামাজ কেমনে কায়েম হয় তোমার একটু শুনাই, একটু বোঝো। আল্লাহর পয়গম্বরের আদরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? কথা কয় না, শুনছেন? ইনি ছিলেন আমিরুল মুমিনিন। শুধু একটা দেশ নয়, ও অর্ধেক দুনিয়ার রাজত্ব করছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রেসিডেন্ট ছিলেন, পুরো অর্ধেক দেশটা তিনি চালাইতেন, কোরআন দিয়া দেশ চালাইতো। উনি একদিন মনে মনে বইসে বইসে চিন্তা করতেছে, আমি তো কোরআন দিয়ে দেশ চালাই, কাজে আমার দেশটা কেমন চলে আমার একটু দেখা দরকার। তাহলে আমি তো ওমর সাইজে আমি আমার দেশ কেমন চলে আমি দেখতে পারবো না। আমার যদি আমার দেশ কেমন চলে, কোরআন দিয়ে চলে কিনা, আমার দেখতে হইলে ছদ্মবেশ ধরা লাগবে, ছদ্মবেশ ছাড়া আমার আর দেখা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছদ্মবেশ ধরিয়া উনি মদিনার অলিগলিতে রওনা দিলেন দেখার জন্য যে কোরআন দিয়ে কেমন চলে আমার এই দেশ। উনি এটা দেখার জন্য এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়। মদিনার কিছু দূর যাওয়ার পর দেখে 2টা পাহাড়, ওই পাহাড়ের মাঝখানে ঘাস দেখা যায়। ওই ঘাসের ভিতরে একটা রাখাল বইসে বইসে ছাগল চড়ায়, দুম্বা চড়ায়, ভেড়া চড়ায়। আল্লাহর পয়গম্বরের আদরের সাহাবী খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গিয়া ওই দৌড়াইতে গিয়া রাখালে ডাক দিয়া কয়, ভাই রাখাল, আমারে একটু ছাগলের দুধ যদি দোহাইয়া দাও, তাহলে আমি খাইয়া আমার পেটের ক্ষুধা খানা নিবারণ করতাম। ওই রাখাল আওয়াজ দিয়া কয়, তোমার যে দুধ দেব তুমি কে ডাক? ওমর রে জিজ্ঞায় যে তোমার যে দুধ দেব তুমি কি ডাক? ওমর কয়, আল্লাহ গো, আমি তো ওমর, আপনি তো জানেন, রাখাল তো জানেন আমি কি ডাক। আল্লাহ কোরআন দিয়ে দেশ কেমন চলে দেখার জন্য নামলাম। আমি যদি এখন ওর সামনে বই না দেয় আমি এই দেশের প্রেসিডেন্ট হযরতে ওমর, আর কি পায়জামা ঠিক থাকবে? আল্লাহ গো, জিগা আমি কে, কি উত্তর দেব আল্লাহ? আল্লাহ কয়, আমার কোরআনের দিকে তাকাও, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর আওয়াজ দিয়া কয়, ভাই আমি হইলাম একজন মুসলিম, মুসলমান। কি কয়? আমি একজন মুসলিম, মুসলমান। রাখাল ডাক দিয়া কয়, তুমি মুসলমান ঠিক আছে, তুমি আসল না নকল? কি কয়? ওমর কয় কি যে আমি আসল না নকল আমার জিজ্ঞায়, তো আর জানে না যেটা ওমর। ওমর আওয়াজ দিয়া কয়, আসল আর নকল তো আমি বুঝলাম না। কয় যে আসল মুসলমান
সে আমার মতো রাখালের কাছে দুধ চাইতে পারে না। কারণ আসল মুসলমান চাবে কার কাছে? একটু জোরে কন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। হাদিসের ভিতরে আসছে তোমার যদি কিছু হারাইয়া যায়, যদি একটা জোতার ফিতাও তোমার দরকার হয়, তাও তুমি আল্লাহর কাছে আগে চাইবা। আমরা তো দুনিয়ার কাছে আগে চাই, আগে দুনিয়া আমরা চিনছি, আজকে দুনিয়ার পাগল হইয়া আমরা গেছি। দেখেন দেশ কেমন চলে কোরআন দিয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই রাখালকে ডাক দিয়া কয়, রাখাল কয় ঠিক আছে আল্লাহর কাছে চাইতে হয়। ওমর চিন্তা করে কথাটা তো আসলে সত্য কথা, এই সত্য কথা বুঝা ওমর আওয়াজ দিয়া কয়, ভাই তুমি তো কথা তো বলছো সঠিক, কোনো খাঁটি মুসলমান মানুষের কাছে চাইতে পারে না, সে তো সবার আগে চাবে আল্লাহর কাছে। ওমর আওয়াজ দিয়া কয়, ভাই আমার ভুল হইয়া গেছে। রাখাল কয় ভুল হয়েছে স্বীকার করেন? কয় হ্যাঁ। কয়টা তওবা করেন। ওমর একটু চুপ রয়েছে, চুপ থাকতে ওই রাখাল মনে করছে মনে হয় মূর্খ মানুষ, তওবা টবা পারে না। কথা আমি পড়াই দিই, আপনি যদি না ওমর তওবা পারে না, কথা কয় না ওমর পারে না। রাখালে তওবা পড়ায়। আল্লাহ কোরআন দিয়ে যদি দেশ চলে তাহলে রাখালেও দেশের প্রেসিডেন্টে তওবা পড়াইতে পারে। নইলো আয় না, ওমর পরিচয় দিয়েছে আমি মুসলিম, না পরিচয় দিয়েছে আমি দেশের প্রেসিডেন্ট, পরিচয় দিয়েছে আমাকে পাতি নেতা পরিষদ, আমি সাবেক নেতা, আমি সাবেক চেয়ারম্যান, সাবেক মেম্বার, সাবেক অমুক, সাবেক তমুক। কি হয়েছে তাই হাতে? তুমি সাবেক অমুক, কি হয়েছে? এত বড় নেতা পরিচয় দেন, দেখেন কি হয় শোনেন। এরপর কয় তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এবার তওবা পড়াইলেন। এবার ওমর ভুল বুঝতে পাইরা ওমর কয়, ভাই আল্লাহর হস্তে আমারে ছাগলের একটু দুধ আমি খাই। এই কথা বলার পর ওই রাখাল ওমরে ডাক দিয়া কয়, ভাই আপনি তো মুনাফিক। কি কয়? ভাই কেমনে মুনাফিক? ওমরের মেজাজ গরম হয়ে গেছে। কারণ কি জানেন? কারণ জানে জাহান্নামে কাফেরের স্থান, কাফের বলা সহজ, মুনাফিক বলা কঠিন। কাফেরের স্থান হবে জাহান্নামের উপরে, আর মুনাফিকের স্থান হবে জাহান্নামের একেবারে তলদেশে। এই জন্য আমার রাগান্বিত হয়ে গেল। আমি মুনাফিক হইলাম মানে বলে প্রথমে তো মালিক ভাবতো, এখন রাখাল ভাবতো। রাখাল ভাবতো বেশ ভালো কথা। আর এই দুধের মালিক তো আমি না, বকরির মালিক তো আর আমি না, আমার মালিক রয়েছে অমুক জায়গায়, আমার মালিকের কাছ থেকে অনুমতি আনো, আমি তোমার দুধ দিতে পারবো না। আমার মালিক যদি অনুমতি দেয়, মালিকের কাছে যাবা, অনুমতি চাবা। ওমর গিয়া কয়, আমি এখন যাব তোমার মালিকের কাছে, অনুমতি চাবো, যদি দেয় আমি আপনার রাখাল, আপনি অনুমতি দিলে ছাগলের দুধ দুহাই আমার একটু দুধ দেবে, আমি একটু পেটের ক্ষুধাটা নিবারণ করব। এই চিন্তা করিয়া, এই আশা করিয়া বলে, আমি অত দূর ওমর, আমি অত দূরে যাইতে পারবো না, তোমার মালিকের কাছে যাইতেও পারবো না, আর তোমার দুধ খাওয়াও আমার হবে না। তোমার আওয়াজ দিয়ে কয়, ভাই কিছু টাকা দেবো। আরে এই টাকা নিয়ে আমার একটু দুধ দে। এই তো বড় অপরাধ করে ফেলাইলেন। আপনি জানেন যে এই দেশটা চালায় কে? নবীর দ্বিতীয় খলিফা হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা। কোরআন দিয়ে দেশটা চালাইতে আছে। সে যদি জানতে পায় যে আমি আপনার টাকার বিনিময়ে, ঘুষের বিনিময়ে আমি আপনার দুধ দিছি, আমার কল্লা তো যাইবে লগে আমনেরটাও যাইবে, আমনেরটাও যাইবে। ওমরের এই জিনিসটা দেখে বড় ভালো লাগিয়ে গেলে যে আল্লাহ কোরআন দিয়ে দেশ চলে, তার সামান্য একটা রাখালের ভিতরে ভুইতে উঠছে। রাখাল সেও কোরআনের আইন মাইনে চলতো। সময় বাঘে আর ছাগলে এক জায়গায় পানি খেয়েছে। আর আমাকে সব নেতাকে পাশার তল দিয়ে বাইয়া বিড়ালায় আর যায়, আর টাকা আসেন সে। আমাকে দেশের নেতারা, এমপি মন্ত্রীরা টাকা কইলে নাইকেল হইয়া নাইকেল লাভ করে। কথা কান না, টাকা পাইছে বাপদাদের টাকা। কি আগে যাইবে নাকি? তাহলে এই ওমর আর তো যদি জানতে পারে, তা তোমার কল্লাও শেষ, আমার দাও শেষ, জীবনে আর বাঁচতে থা লাগবে না। ওমরের ভালো লাগিয়ে গেল। ওমর আওয়াজ দিয়ে কয়, ভাই এরে রাখাল ভাই, তোমারে আমার ভালো লাগিয়ে গেল, বলো তোমার জীবনে কোনো আশা আছে কিনা? ওমর এবার ওই রাখাল আওয়াজ দিয়ে কয়, ভাই আমার জীবনে দুইটা আশা আছে। বলে, এক নাম্বার আশা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আমার এক নাম্বার আশা হলো আমি মারা যাওয়ার পরে আমার আল্লাহ
যেন আমারে জান্নাত দেয়। ওমর ডাক দিয়া কয় তোমার এই 1 নম্বর আশা আল্লাহ পূরণ কইরা দেয়, তুমি জান্নাতি হয়ে গেছো, সমস্যা নাই, তুমি চিন্তা করিও না। রাখাল ডাক দিয়া কয় ভাই বাকির নাম কিন্তু ফাঁকি, আমি ভালো করিয়া জানি বাকির নাম হলো ফাঁকি। ওই জান্নাত কবে মরবার কবে জান্নাত পাবো অত বাকির কথা সবাই বলতে পারে, সমস্যা নাই। বলে ঠিক আছে তোমার 1 নম্বর পাইলাম, 2 নম্বর আশাটা আমার কেমনে পূরণ হবে? 2 নম্বর আশা কি বলো? বলে আমার এই সচক্ষু দিয়ে এই দেশটাতে চালায় অর্ধেক দুনিয়াটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন অমর, যেই অমর রাস্তা দিয়ে একবার যায় ওই রাস্তা দিয়ে 40 দিনের মধ্যে কোনো ইবলিস শয়তান পাও লাগায় না। সেই ওমর এবার কয় আমার এই চামড়া চোখ দিয়া আমি একটু আমিরুল মুমিনিন ওমরকে এই 2 চোখ দিয়া দেখতে চাই, আমার এই আশাটা পূরণ হইলে আমার আর কোনো আশা নাই। এবার ওমর আওয়াজ দিয়া কয় ভাই আপনি কি মুসলমান? কি কয় মুসলমান না? হ্যাঁ মুসলমান। আপনি কি নামাজ পড়েন? বলে হ্যাঁ অবশ্যই নামাজ পড়ি। তাহলে যদি নামাজ পড়েন কোথায় পড়েন? মসজিদে। বলে মসজিদে নববীতে নামাজ পড়ি। বলে মসজিদে নববীতে নামাজ পড়লে তো ওমরের চেনার কথা। বলে কেমনে চিনবো? আমি তো একেবারে বারান্দার শেষের কাতারের শেষ মাথায় থাকি, আমার দ্বারা ভিতরে যাওয়া সম্ভব নয়। মনে বড় দুঃখ, আমি চিন্তা করি মসজিদের ভিতর আল্লাহর পয়গম্বরের বড় বড় দামি দামি সাহাবীরা ভিতরে থাকে, তাদের পাশে আমার মতো রাখালের পোশাক মানায় না। এই জন্য আমি আর ভিতরে যাই না। ওমর আওয়াজ দিয়া কয় ভাইজান গো, যদি তুমি ওমরে দেখতে চাও আগামীকাল সকালবেলা ফজরের নামাজের সময় ইমাম সাহেব এই জায়গায় নামাজ পড়ায়, কারণ ওমর ইমামতি করবে, ওমর ওই জায়গায় নামাজ পড়াবে, ওমরের পিছন বরাবর গিয়ে তুমি বসবা প্রথম কাতারে। যদি না বসো তাহলে ওমরে আর দেখতে পারবা না, তাহলে ওই জায়গায় বসলে তুমি ওমরে দেখতে পাইবা। এই কথা চিন্তা করার পরে প্রথম কাতারে তুমি জায়গা পাবেন উনি জানে। এই জন্য বললেন তাহলে আর এশারের নামাজ পড়া বাড়ি যাওয়া হবে না। বলে কেন বাড়ি যাওয়া হবে না? বলে আমি যদি বাড়ি যাই তাহলে ফজরের কালে আইসা দেখবো মসজিদে আর জায়গা নাই, এজন্য আর বাড়ি যাব না। আওয়াজ দিয়ে কয় কই থাকবে? কয় মসজিদে ঘুমাইয়া থাকবো, ফজরের সময় সবার আগে ওইটা প্রথম কাতারে একেবারে ইমামের বরাবর পিছনের কাতারে জায়গা রাখবো। আর আমার পয়গম্বর বলছে আমি নবী যদি ইমামতি করি আমার পিছনে দাঁড়াবে হযরতে আবু বকর, আবু বকর যদি ইমামতি করে আবু বকরের পিছনে দাঁড়াবে হযরতে ওমর, ওমর যদি ইমামতি করে ওমরের পিছনে দাঁড়াবে হযরতে ওসমান, ওসমান যদি ইমামতি করে তার পিছনে দাঁড়াবে হযরতে আলী। আল্লাহর নবী এই পর্যন্ত বলছে, এরপর আর আল্লাহর নবী বলেন নাই। তার মানে বোঝা যায় এই আলী পর্যন্ত হলো খুলাফায়ে রাশেদার যুগ, ওই সোনালী যুগ। আর কোনদিন সোনালী যুগ আমরা ফিরে পাবো কিনা তা জানি না, আল্লাহ মাবুদ ভালো জানে। তাহলে বোঝা গেল এই 4 খলিফাই হলো খোলাফায়ে রাশেদার যুগ। আল্লাহর নবী দাঁড়াবে, তার পিছনে আবু বকর, আবু বকরের ইমামতির মুসাল্লায় দাঁড়াবে, তার পিছনে হযরতে ওমর, ওমর ইমামতির মুসাল্লায় দাঁড়াবে, তার পিছনে ওসমান, ওসমান ইমামতির মুসাল্লায় দাঁড়াবে, তার পিছনে আলী। এইভাবে দাঁড়ায় গেল। কিন্তু পরদিন সকালবেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে দাঁড়াবে কোন সাহাবী? কথা কয় না। এতক্ষণ বুঝাইলাম কি? যে আল্লাহর নবী ইমামতি করলে আবু বকর তার পিছনে দাঁড়াবে, আর আবু বকর ইমামতি করলে ওমর তার পিছনে দাঁড়াবে, ওমর ইমামতি করলে তার পিছনে ওসমান দাঁড়াবে। কে দাঁড়াবে? ওসমান। কিন্তু এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরদিন সকালবেলা ফজরের নামাজের সময় মসজিদে ঢুকেই দেখে ওসমানের জায়গা দখল। ওসমান কেডা? আমার জায়গা দখল করে বই রইছে। ওসমান আর কিছু কয় নাই। মসজিদ এমন একটা জায়গা, তুমি তামাম দুনিয়ার বাদশা আর আমি তামাম দুনিয়ার সব থেকে বড় ফকির। আমি যদি মসজিদের ভিতরে ঢুইকা বসি আপনার অধিকার নাই, যত বড় বাচ্চা হন আমাকে জোর কইরা ওখান থেকে সরাইয়া আপনি ওখানে বসবেন, এই অধিকার আপনার মতো বাচ্চারে আল্লাহ পাক দেয় নাই। কারণ মসজিদের ভিতরে সবাই সমান, রাজার বাদশা নাই, দুনিয়ার গরিব নাই, ভিখারি বুখারি নাই, সব আল্লাহর আদালতে সমান। এই জন্য সরানো যায় না। এটা মন্দির আর গির্জা না, গানের অনুষ্ঠান না। ওখানে গেলে মসজিদ নিরাপদ
নিরাপদ একটা জায়গা, শান্তির একটা জায়গা। কেউ কেউ ধাক্কা দিয়ে সরাইতে পারবা না। যদি ইচ্ছা কইরা কেউ সম্মান দিয়ে সইরা জায়গা দেয়, এইটা করা যায়, কিন্তু জোর কইরা কাউরে সরানো যায় না। এবার ওমর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে যে আমার জায়গা দখল কইরা বইসা রইছে, কি আর করা যায়? হঠাৎ করিয়া এই ওসমান গিয়া পাশে বইসা নামাজ কালাম পইরা ওই রাখালের দিকে বারবার এরকম পিট পিটেই চায়, এরকম করে কয়েকবার চাইছে। এই ভ্যানওয়ালা বা যাকে চেহারা সুরাত ভালো না বা একটু চেহারায় সমস্যা, অগদিকে 2-3 বার চাইলে কিন্তু মেজাজ গরম হয়ে যায়। সারাই বারবার চাই কে বারবার চাচ্ছে কি দাও, কি রাগ হয়ে যাবি কিনা? আমার দিকে হারা দিন চাইয়ে থাকলেও কি আমি রাগ পারবো? ওসমান এরকম কয়েকবার চাইছে, ওর মেজাজ গরম হয়ে গেল। রাখাল মানুষ না, কি দেন বাবা চাইছে, চেহারা রূপ দেখবেন বেরিয়েছে নাকি? এই জন ভেটকি দিয়েছে, পিছন দিয়ে আর এক সাবিলা পাই ছিল নাকি? আল্লাহকে দেখতে হলো। আল্লাহ নবীর 2 মাইয়ের জামাই বেটা নূরের যাকে বলা হয় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। এই কথা কওয়ার সাথে সাথে ওই সাহাবী কান্দা দিয়েছে, কান্দা দিয়া কয়, অন্য সাহাবীরা চোখ মুজার কয়, ভাই তুই কান্দিস না কেন কান্দস? বলে এই কারণেই আমি মসজিদের ভিতরে আসতে চাই না, কারণ আমি জানি তোমরা নবীর আদরের বড় বড় দামি দামি সাহাবীরা এই মসজিদের ভিতরে তোমরা নামাজ পড়ো, আর আমার মতো রাখালের পোশাক তোমাদের পাশে মানায় না। এই জন্য আমি কখনো এখানে আসি না। আমি বারান্দার মানুষ, বারান্দায় আমি ভালো আছি। আর তবে শুই না ল, আমি এই যে এক ওয়াক্ত আসছি, আজকে এই ফজরের নামাজে এই এক ওয়াক্তই এখানে নামাজ পড়ব, আর জীবনে কোনো দিন আমি মসজিদের ভিতরে নামাজ পড়ব না। আমি বারান্দার মুসল্লি, বারান্দায় থাকবো। তবে আজকে আসছি, আজকে এই এক ওয়াক্ত নামাজ পড়া আজকে একবার দেখাই আমি চইলা যাব। কয়বার দেখবে? একবার দেখেই চইলা যাবে। এবার হঠাৎ করে আশ্চর্য হয়ে গেল ওসমান, কয় কি, আমি ইসলাম গ্রহণ করার পর থেকে আমি এতদিন পর্যন্ত নামাজ পড়তেছি, এখনো পর্যন্ত আমি আমার আল্লাহরে দেখতে পারলাম না। আর ও নাকি আজকে এক ওয়াক্ত ফজরের নামাজ পড়বে মসজিদের ভিতরে, আজকেই নাকি মাওলারে একবার দেখে চইলা যাবে, আর কোনোদিন এখানে বসবে না। এ মুসলমান, ওসমান হাতখানা দইরা কয়, ভাই তুমি এখানে বসেই নামাজ পড়ো, সমস্যা নাই। এতদিন পর্যন্ত আমি নামাজ পড়ি, কোনো দিন আমি আমার মাওলারে দেখি নাই। ভাই গো ভাই, তুমি তো দেখবা, আমি ওসমান রেও একটু দেখাইয়া যাইও। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান কষ্ট হইবে। বাজে কয়টা? 10:23। 10:30 জানা যা 11:30, 11টার ভিতরে 11টা পর্যন্ত 11টা। জি জি জি। আল্লাহ, কই যুবকরা কই? আজাক 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 একটু যুবকরা আজাক দিতে হইতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমি তো যুবকগুলো থাই রং তামাশা কি করবো, দেশ বিদেশ ঘুরি, আর যুবকগুলো একটু করি টুরি। মুরব্বীরা তো এমনি শেষ হয়ে গেছে, ঠিক না? ঠিক করে রাখবে আমার এই যুবকগুলারে। এই যুবকরা ঠিক নেই তো, এই সমস্যা, মূল সমস্যা। আমি চাই যেন কোনো যুবকরা প্রেম না করে, এটা হলো আমার প্রথম আবদার। কারণ প্রেম করিয়া বাপমার সাথে বেয়াদবি করে, টাকা চায়, টাকা না দিলে মায়ের কয় তার জন্ম দিছি লিখিয়া। এই কথা কইলে মার কলজেরা শান্তিতে ভরপুর হইয়া যায় নাকি? ছেলে যখন বলে আমার জন্ম দিছিলি কেয়া কে, তুই টাহাইতে করবি কি? ওই মাইয়া গিফট চাইছে, গিফট। গিফট না গিফট কোনটা? গিফট চাইছে। আরে গিফট দেওয়া লাগবে মাইয়ার, প্রত্যেক মাসে মাসে গিফট দেওয়া লাগে। আরে মাইয়ার তুই দিবি কে? তোরে মাইয়া কোনদিন গিফট দিছে? তুই গিফট নেও না কা? তুই খালি 2 বার গিফট নে, তাহলে কইবে না যে এত খয়রাতি, এর লাগে তো আর থা যাইবে না। কারণ মাইয়া তো পার্টি দেখে ধরবে, ঠিক না? তোমাদের যেন খসাইতে পারে। এই জন্য আমি মাইয়াকে নাম দিছি, এটা হইলো পুরুষের পকেট ফাঁকা করার মেশিন জ্ঞান। কি জ্ঞান? এ কথা কয় না, ঠিক না? ওরা পুরুষের পকেটটা ফাঁকা করিয়ে ফেলায়। হারাম রিলেশন বাদ দাও, হালাল পথ অবলম্বন করো, কাজে লাগবে। একটা সুন্দর মাইয়া পাওয়ার আশাই তো তুমি এগুলো কইতে বেরাও, ঠিক না? আল্লাহ পাক তোমার এই
জোড়ায় জোড়ায় কিন্তু আল্লাহ সৃষ্টি করছে, ঠিক না? আদম আলাইহিস সালামকে তৈরি করছে মাটি দিয়া, আর আদম আলাইহিস সালামের পাথরের হাড্ডি দিয়ে তৈরি করছে হযরত হাওয়া আলাইহিস সালামকে তৈরি করছে, হাওয়া আলাইহিস সালামকে। তার মানে আমার বউ আমার পাথরের হাড্ডি, আমার বউ আমার পাথরের হাড্ডি হবে, তাহলে আমার ঘরে যে বিবি সাহেব আছে ওটা আমার পাথরের হাড্ডি। তোমার পাথরের হাড্ডি কালা না ধলা এটা একমাত্র সিলেক্ট করবে কে? আল্লাহ। এখন তুমি যদি 1010টা মাইয়া সুন্দর সুন্দর মাইয়া দেখে দেখে বাইসে বিচে বড় লোকের মাইয়া দেখে দেখে বিয়ে প্রেম করো, আচ্ছা বিয়ার সময় আল্লাহ তোমার যে পাথরের হাড্ডিটা রাখছে, ও যদি আমেরিকাও থাকে, ও যদি জাপানও থাকে, ও যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, হয় তোমার ওর কাছে পৌঁছবে, না হয় ওরে তোমার কাছে পৌঁছাইয়া বিয়ার সিঁড়িতে তোমার কপালে যদি কালা থাকে, ওই সারা জীবন ধলাবাইগুলোকে প্রেম করছো না, ওই বিয়ার সিঁড়িতে তোমার ওই কালাগুলোই বসবে। কত কান্না কা, ঠিক না? বেহুদাই ধলামাইয়াকে পিছনে টাক লইয়া লাভ আছে, তাহা যদি কামাইয়া নিজের পকেট ভারী করতে পারো, একটু সুন্দর সুন্দর মাইয়া গো মা বাপ আইয়া তোমার পার্দারে পড়িয়ে থাকতে যে বাজান আমার মাইয়ারে তুমি বিয়ে করো। এই কথা কান্না কা, ঠিক না? কারণ দুনিয়ার নারীরা, বর্তমানে নারীরা টাকারই পাগল। এই জন্যে শিক্ষাগত যোগ্যতা বেশি অর্জন করবা, আর 2 নম্বরে টাকা ইনকাম করবা। গরিব আমিও পছন্দ করি না, গরিব আমিও পছন্দ করি না। হযরত ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, গরিব যদি কোনো মানুষের নাম হইতে দরিদ্রতা, তাহলে আমি ওরে খুন করে ফেলাইতাম। কিন্তু দারিদ্রতা কার দান? আল্লাহ পাকের দান। এই জন্য দারিদ্রতা জিনিস ভালো না। দারিদ্রতায় মানুষকে বেঈমানের দিকে ঠেলে নিয়ে যায়, হারাম পথে নিয়ে যায়, হারাম কাজ করতে উদ্বুদ্ধ করে এই গরিবের কারণে। এজন্য টাকাও ইনকাম করবা, তোমরা টাকা কামাও। এজন্য টাকা থাকলে নিজের হাঁটার গতিটাই আলাদা, টাকা থাকলে সমাজ একটা দাম থাকে, টাকা থাকলে সামনের চেয়ারটা পাওয়া যায়, টাকা থাকলে ঘরের ভিতরে দাম থাকে, টাকা থাকলে বাপমার কাছে দাম থাকে, টাকা থাকলে সমাজের ভিতরে দাম থাকে। টাকা থাকে না ঘরের মানুষের কাছেও দাম থাকে না, টাকা থাকে না এলাকার সমাজ তোমাকে দাম দেবে না, টাকা থাকবে না সামনের চেয়ার তুমি পাবা না, টাকা থাকবে না ঘরের মা বাবার কাছেও তুমি দাম পাবা না, টাকা থাকবে না ঘরের বউও তোমার ঠিক মতো দাম দেবে না। কি কথা কান্না, ঠিক না? এই জন্যে আমি গাই টাকা নিয়ে একটা কথা বলবো, এটাই দুনিয়ার বাস্তবতা। কইয়ে গেলাম, এখন তো যেরকম মনে চাই ওইরকম করে শুনিস। এজন্য আসেন বাজান, কষ্ট হবে, তাহলে শোনেন এবার আপনাদেরকে আমি একটু জান্নাতে নিয়ে যাইতে চাই। জান্নাতে যাইতে রাজি আছেন কে কে? সবাই নারায়ে তাকবীর। সবার আগে আমি জান্নাতে নিয়ে পৌঁছায় দিয়ে আসবো। দেখি জান্নাতে কে কে যাইতে চান, হাত তো সবাই জাগাইলেন। এবার দেখি আসল ভাবে জান্নাতে কেডা কেডা যাইতে পারেন। 1 নম্বরে আসেন, আল্লাহ পাক হাশরের ময়দানে 4 ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দিবেন। কয় ব্যক্তি? 4 ব্যক্তিকে। 1 নম্বরে হাজী, 2 নম্বরে শহীদ, 3 নম্বরে দানকারী, 4 নম্বরে আলেম। এই 4 জনের ভিতরে দস্তাদস্তি বাজবে কে কার আগে জান্নাতে যাবে। শহীদের মর্যাদা অনেক বেশি, শহীদের শক্তিও বেশি, তাই শহীদ সবার আগে জান্নাতে যাবে। কারণ শহীদ শক্তি দিয়া দৌড় মারছে। জান্নাতের কিনারায় যাওয়ার সময়, কাছাকাছি যাওয়ার পরে আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও। জিবরাইল গিয়া ওই শহীদরে দইরা ডাক দিতে, শহীদ দাঁড়াও, জান্নাতের গেট পর্যন্ত আর ঢুকতে পারবা না। বলে কেন, কি হয়েছে? বলে তুমি কই যাও? বলে জান্নাতে। বলে কেন যাও? বলে আমি আল্লাহ দিনের রাস্তায় শহীদ হয়েছি, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় শহীদের মর্যাদা অনেক বেশি, এই জন্য আমি জান্নাতে যাই। তাহলে শুইনা লও, আল্লাহর রাস্তায় শহীদ হইলে জান্নাত পাওয়া যায়। কার কাছে শুনলা? বলে আলেম। তাহলে আলেম কি হয়? বলে ওস্তাদ হয়। ওস্তাদের আগে জান্নাতে যাওয়াটা কি আদবি না বেয়াদবি? কয় বেয়াদবি। বলে তাহলে পিছনে যাও, বেয়াদবি করিও না। হাজী সাহেবরে ডাক দিয়ে কয়, হাজী সাহেব, আল্লাহর জন্য হজ করছো, জান্নাতে যাও। হাজী সাহেব হইছো, অন্যায় অবিচার করো নাই, হজ কইরা আসার পরে কোনো খারাপ কাম করো নাই। হজ করার পরে আল্লাহ পাক ওই বান্দাকে নিষ্পাপ বেগুনা বানাইয়া দেয়। ও মুসলমান, এই এতক্ষণ এই যে আছে রে, এই লাইন এতক্ষণ ছিল না, শুনি নেই তো হবাই চালু হইল না, আমরা লস করাই দিস, বাইরে হনে নাই, মহিলারা নাগাইলে লইছে। তাহলে মুসলমান, হাজী সাহেব হজ করার ফজিলত সম্পর্কে কার কাছ থেকে শুই না হজ করতে গেলা?
বলে আলেমদের কাছ থেকে ফজিলতের কথা শুই না হজ করছি। বলে তাহলে আলেম কি হয়? বলে উস্তাদ। উস্তাদের আগে জান্নাতে যাওয়াটা কি? বলে বেয়াদবি। বলে তাহলে ঠিক আছে পিছনে যাও। দানকারী ডাকলেন, দানকারী গো, আল্লাহর উপরে বিশ্বাস রাইখা গরিব দুঃখী এতিম মিসকিন মাদ্রাসা মসজিদে দান করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়, কাটি দিলে কাটি নিয়েইতে। তাহলে তুমি এই বয়ান কার কাছে শুনলা? বলে অমুক হুজুরের কথা শুই না, আমি এই টাকাগুলো দান করছি আল্লাহর জন্য। বলে এই আলেম তোমার কি হয়? বলে আমার উস্তাদ হয়। তাহলে উস্তাদের আগে জান্নাতে যাওয়াটা কি? বলে বেয়াদবি। তাহলে পিছনে যাও। আলেমকে ডাক দিয়ে কয়, ও আলেম তুমি সবার আগে জান্নাতে যাও। আলেম জান্নাতে যায় না, আলেম রাস্তায় দাঁড়াইয়া রইছে। কি ব্যাপার? আল্লাহ তো খুশি হইয়া তোমার সবার আগে জান্নাত দিল, তুমি কেন যাইবা না? আলেম ডাক দিয়া গায়, কেন যাইব না? শোনো, বলে আমি যেই মাদ্রাসায় পড়ালেখা করতাম ওই মাদ্রাসার ভিতরে বোর্ডিং ছিল। ওই বোর্ডিং চলার জন্য কওমি মাদ্রাসা যেগুলা, এগুলা কিন্তু কওমি মাদ্রাসা কম দিয়ে চলে, কোনো সরকারি অনুদান পাওয়া যায় না। দুই এক সময় পাওয়া যায় মাঝে মাঝে, কিন্তু বেশিরভাগ এলাকার গরিব দুঃখী এতিম যারা আছে, বেশি একটা বড় লোক না, মধ্যবিত্ত লোক যারা আছে, এদের মাধ্যমে টাকা পয়সা দান পাইয়া ওই টাকা দিয়ে কিন্তু বোর্ডিং চলতে হয়। ওই বোর্ডিং এ চাউল কেনা হয়, ডেক কেনা হয়, মরিচ কেনা হয়, তেল কেনা হয়। আপনি 10টা টাকা দিচ্ছেন, আর একজনে 20 টাকা দিচ্ছে, আর একজনে 50 টাকা। এইভাবে টাকা কুড়াইয়া চাইয়া এই মাদ্রাসা খানা বোর্ডিং চলতো। বোর্ডিং না চললে আমরা খাইতে পারতাম না, আর আমাদের মতো বড় বড় আলেমও তৈরি হইতো না। আজকে যত বড় বড় বক্তা দেখতে পান, বড় বড় আলেম দেখতে পান, এগুলো সব হলো আপনাদের দান করা টাকার ডাইলের পানি খাওয়া বড় বড় বক্তা, বড় বড় শাইখুল হাদিস, বড় বড় মুফতি মুহাদ্দিস দেখতে পান, এগুলো সব হলো আপনার 10 টাকা দান করা ডাইলের পানি খাওয়া। এই আওয়াজ দিয়ে আমরা আলেম হইলাম, নুন খাইছি গুণ গাবো না, সেরকম আলেম তো আর আমরা না। কাজী আমরা এই দানকারীর টাকা খাইয়া এত বড় আলেম হইলাম। কাজী আমরা সবাই খুশি হইয়া এই দানকারীকে সবার আগে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়া দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় মেরে রব পরওয়ারদিগার আলম, আল্লাহ আজকের এই মাদ্রাসাকে কবুল করে নেন, মাদ্রাসার এই মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ ছাত্র উস্তাদদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন। এলাকার মানুষের সাথে মিলেমিশে হুজুরকে থাকার তৌফিক দান করেন আল্লাহ। এলাকার মানুষের সাথে চাউল ডাইল আল্লাহ তেল দান করেছে আল্লাহ, টাকা পয়সা আল্লাহ তাদেরকে আরো বেশি বেশি দান করার তৌফিক দান করেন। প্রত্যেকের এই দানকে আল্লাহ আপনি কবুল করে নেন, তাদের দানের ভিতরে আল্লাহ বরকত দান করেন। আল্লাহ সব রকম বালা মুসিবত থেকে আল্লাহ আপনি দানের বিনিময়ে হেফাজত করেন। ইয়া রাব, হাসরের ময়দানে এই দানের বিনিময়ে আল্লাহ তাদেরকে পার করাইয়া জান্নাতি মেহমান বানায় দিয়েন। এলাকার যে সমস্ত ছেলেরা প্রবাসে থাকে আল্লাহ তাদেরকে ভালো রাখিয়েন, সুস্থ রাখিয়েন। যারা যাইতে যায় তাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দিয়েন। আল্লাহ কার যেন ছেলে ছোট যুবক মারা গেছে, হ্যাঁ আল্লাহ একটা যুবক ছেলে মারা গেছে, কার যেন সন্তান। আল্লাহ আল্লাহ সন্তান মারা গেলে, বাবা মার আগে যদি সন্তান মারা যায়, ওই মা বাবার মনের কষ্টের কথা বলতে পারে না কোনোদিন ওই সন্তানের কথা। আল্লাহ যা যিনি মারা গেছে আল্লাহ আপনার বান্দা হিসেবে গুনাহ করতেই পারে। আল্লাহ নেকের কাজ তো করেছে, আল্লাহ গুনার দিকে না তাকাইয়া তার নেকের দিকে তাকাইয়া অল্প নেকিকে কোটি গুণে বাড়াইয়া তাকে জান্নাতের মেহমান বানা দিয়েন আল্লাহ। ইয়া রব, যারা যখন বসে রয়েছে আল্লাহ তাদের এই কষ্টকে দান হিসেবে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ কয়দিন এই দুনিয়ায় বাঁচবো জানি না, যতদিন রাখবেন আপনি আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলার তৌফিক দান করেন আল্লাহ। জানি না গো মাওলা, এলাকায় কত কবর আছে আল্লাহ, কারো মা, কারো বাবা, কারো ভাই, কারো বোন, কারো ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, আমার মাকে সহ যতজনের মা বাবা অন্ধকার কবরে আল্লাহ সকলের মা বাবাকে মাফ করিয়া জান্নাতের মেহমান বানা দিয়েন আল্লাহ। মরতে তো হবেই, কয়দিন এই দুনিয়ায় বাঁচবো জানি না, যতদিন রাখবেন আপনি আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলার তৌফিক দান করেন। যেইভাবে চললে মানলে আপনি রাজি খান, খুশি হন, ওইভাবে চলার মানার আমাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন। মরতে তো হবেই গো মাওলা,
হুজুর এই মাদ্রাসাখানা খুলছে আল্লাহ, কষ্ট করিয়া প্রাইভেট মাদ্রাসা আল্লাহ, তাকে ধৈর্য দাও, তার অন্তরে ধৈর্য ধারণ করার তৌফিক দাও আল্লাহ, হিম্মত অন্তর দাও আল্লাহ। কোনো সাহায্যের প্রয়োজন হইলে আপনার গায়বী ভাবে কোনো বান্দার মাধ্যমে আল্লাহ সাহায্যের ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।